সারিও আপন কর রাঙা চরণে রাখিও আগরাঙ্গ তুমি মরে দয়ান সারিও এ কুলে ও কুলে মই দিলা তিলন জুলি এ কুলে ও কুলে মই দিলা তিলন জুলি কৃপা করে রাখো মরি আপনার করে আগরাঙ্গ তুমি মরে দয়ান সারিও আগরাঙ্গ তুমি মরে দয়ান সারিও এ কুলে ও কুলে মই দিলা তিলান জুলি এ কুলে ও কুলে মই দিলা তিলান জুলি শীতল চরণ পায়া শরণ লইনু আগরাঙ্গ তুমি মরে দয়া না সারিও আগরাঙ্গ তুমি মরে দয়া না সারিও কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু অপার করুণায় শ্রী বৃন্দাবন মুকুটমণি রাধাকুণ্ড ধাম তথাস্ত শ্রী শ্রী রাধা মদন মোহন জি চরণ প্রান্তে নিতাই গৌর সীতানাথের প্রসন্নতার জন্য মদীয় গুরু মহারাজ রাধাকুণ্ড নিবাসী শ্রী শ্রী 108 প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে এখানে আমাদের নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন। আজ আমাদের আস্বাদের বিষয় মহাপ্রভুর প্রিয় ভাষ্যবর্জ শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ। আস্বাদের বিষয় 18 পরিচ্ছেদে 147 নম্বর পারি থেকে কবিরাজ গোস্বামীপাদ আমাদের জন্য কি কৃপা করলেন। তার পূর্বে আমাদের ইহার নিত্য নৈমিত্তিক মহাগ্রন্থ বৃন্দাবন বৈরামৃতম প্রমানন্দ সরস্বতীপাদের কৃপামৃত স্বরূপ আমরা একটি গ্রন্থ একটি শ্লোক আস্বাদন করতে চাই। প্রিয়সী, কেনই আমাদের বৃন্দাবন ময়নামৃত শ্রবণ করার লালসা? মাতৃসজীবের অজ্ঞান ভরা জীবন, অন্ধকার ভরা অভিশপ্ত ভরা জীবন, এই অজ্ঞান অন্ধকার অভিশপ্ত জীবনকে সফলতা করার জন্য আমাকে প্রকৃত জ্ঞানের প্রয়োজন। সে জ্ঞান কোথায় গেলে পাওয়া যাবে, এই বিষয়ে দিক নির্দেশনা, প্রকৃত জ্ঞানের আলো প্রদীপ কোথায় গেলে পাওয়া যাবে এবং কোন পথ অবলম্বন করলে কার নিকটে গেলে সেই আমার অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়ে আমি প্রকৃত আলোর পথ পাবো, সন্ধান পাবো, সে জাতীয় সরস্বতীপাদ আমাদেরকে দিক নির্দেশনা করছেন। আজ আমাদের আলোচ্যের বিষয় দ্বিতীয় শতকম থেকে
শ্লোক থেকে তিনি বললেন, বৃন্দাবনে বরং আমি কিড়মিকিট হয়ে থাকিব, কিন্তু অন্যত্র চিদানন্দ দেহ প্রার্থনা করি না। বৃন্দাবন মহিমামৃত শ্রবণ না করা পর্যন্ত আমাদের নিষ্ঠা কি, ধাম নিষ্ঠা কি, এবং ধাম নিষ্ঠা সাধকের জীবনে যে দ্রুত বেগে যে অহেতুক প্রেম ভক্তি শ্রীমতী রাধারানী দেওয়ার জন্য তিনি নিজেই অযাচিতভাবে ছুটে আসছেন, এইটা জানতে গেলে বৃন্দাবন মহিমামৃত আমাদের জন্য একটা ব্রহ্মাস্ত্র স্বরূপ। জীবনে একটা কথা যদি জীবনে কেউ কাজে লাগাতে পারে, এই জীবনে তার প্রেম প্রাপ্তি হবেই হবে। এই জীবনে, এই মুহূর্তেই, এই কালে। বলে গঙ্গায় স্নান করলে, অন্য অন্য তীর্থে স্নান করলে সেটা পুণ্য হয়, আমরা জানি, কিন্তু কখন হবে, কি হচ্ছে, সেটা বোঝা যাবে না। কিন্তু বৃন্দাবন মহিমামৃতম শ্রবণ করা মাত্রই তৎমুহূর্তে জীবের হৃদয় রূপে তৎমুহূর্তেই আনন্দ মাতর হয়ে তিনি উপলব্ধি করতে পারবেন। যেমন বৈষ্ণব দর্শন করা মাত্রই তার সমস্ত শরীর শিঙে যায়, গুরুদেব যখন গিয়ে আসেন তখন তাকে দেখে আনন্দ উল্লাস হয়। এই জাতীয় গুরু বৈষ্ণবকে দেখে যদি আনন্দ উল্লাস জীবনে না আসে, মনে করতে হবে পাখণ্ডী পাখণ্ডী পাখণ্ডী, তার হৃদয়টা পাথর হয়ে গেছে। ঠিক সমস্ত গ্রন্থের, অনাদি গ্রন্থের আমাদের শেষ নাই, তথাপি যারা একমাত্র বৃন্দাবনে ভজন করে এই যুগল কিশোরের যুগল রূপের মাধুরী দর্শন করে তিনি নিজেকে আনন্দ উপলব্ধি করতে চান, তাদের জন্য একমাত্র এই অপ্রাকৃত মহাগ্রন্থ বৃন্দাবন মহিমামৃত এ শ্রবণ করা মাত্রেই তাহার ভিতরে জীবনের মনের পরিবর্তন হবেই হবে, এতে কোনো ভুল নাই। তিনি বললেন, বৃন্দাবনে বরং আমি কিড়মিকিট হয়ে থাকিব, কিন্তু অন্যত্র চিদানন্দময় দেহ প্রার্থনা করি না। কি বললেন? যে আমি এখানে কিড়মিকিট হয়ে দুঃখ ব্যথা যন্ত্রণা নিয়ে আমি বৃন্দাবন থাকবো, কিন্তু কেউ যদি আমাকে বৃন্দাবনের বাইরে অপ্রাকৃত আনন্দ দেওয়ার জন্য, সচ্চিদানন্দময় আনন্দ বলে, যে আনন্দের সাথে জগতে কোনো তুলনা হয় না, এ জাতীয় প্রলোভন যদি কেউ আমাকে বৃন্দাবনের বাইরে দেখায়, তথাপি আমি প্রার্থনা করি না। এখানে অতুলনীয় দরিদ্র বর্ণ হইতে ইচ্ছা করি। বলছি এখানে বৃন্দাবনে অতুলনীয়, বলে তুলনীয়, অতুলনীয় দরিদ্র মানে গরিব ভিখারি হয়ে আমি এখানে বাস করার জন্য বিলাস করি। করছে না? দেখুন রাস্তার পাশে অনেক মায়েরা যারা বসে আছেন, তাদের পূর্ব বৃত্তান্ত আপনি জিজ্ঞাসা করে দেখুন। অনেক ধনঢ্য পরিবারের মায়েরা, অনেকে ধনঢ্য, অনেক ভালো ভালো শিক্ষিত গ্রাজুয়েট, অনেক বড় বড় বিদ্যান, কিন্তু তারা পর্যন্ত এই জনজগতের বিদ্যা, জনজগতের ধন সবকিছু ত্যাগ করে বলছে, বাবা এই দাস মাঝে মাঝে খোঁজ খবর নেওয়ার ইচ্ছা করে, এটা আমার ছোটবেলার ইচ্ছা। কোনো বস্তুকে দেখলে তার ভিতরে একটু ঢোকার জন্য ইচ্ছা হয়, এটা আমার খারাপ দোষ। এই মায়েদের মাঝে মাঝে আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি, মা তোমাকে দেখতে তো সুন্দর, কিন্তু হিসাবে তুমি তো অনেক ধনঢ্য ব্যক্তি, কিন্তু রাস্তায় বসে ভিক্ষা করছো কেন? বলে, বাবা তুমি কেমন করে জানলে? বলে, তোমার স্বরূপে বলে দিচ্ছে তুমি একজন ধনী পরিবারের স্ত্রী, তোমার স্বরূপে বলে দিচ্ছে তুমি একজন সাধারণ কোনো ব্যক্তি নয়। তখন কেঁদে ফেলে বললেন, বাবা সত্যি কথা বলছি। বলছে, বলে হ্যাঁ, আমার একসময় ধন ছিল, অনেক রূপ ছিল, যৌবন ছিল, কিন্তু এই ধন সম্পদ রূপের মধ্য দিয়েও আমি যে কদাপিও সুখ পাইনি।
আমি কদাপিও সুখ পাইনি। বাবা, এই রাস্তার পাশে বসে হাত পেতে রাধে রাধে নাম বলে আমি যতটুকু আমি সুখ আনন্দ উপলব্ধি করছি, আমি কোটি কোটি টাকার মধ্য থেকেও রাজরাজেশ্বর সম্পত্তি থাকার পরও ইহানো আনন্দ আমি ওই রাজভোগের মধ্যে পাইনি। এগুলো মন গড়া কল্পিত নয়। পারলে অনেক মহারাজার রাস্তায় বসে আছেন, এমনকি এখানেও অনেক আছেন, তাদের জীবন চরিত্রে অনেক ধনী পরিবারের মায়েরা, অনেকে ধনঢ্য পরিবারের, তাদের সম্মানীয় পরিবারের মায়েরা, আজ তারা আজকে নিঃস্বরিক্ত হয়ে রাস্তায় বসে ভিক্ষা করে তারা যে ওই ধনের চেয়েও, জড়জগতে ধন সম্মানের চেয়েও এই রাধানগর কলোনি এমন কিছু কিছু ব্যক্তি আছে, অনেক বড় বড় কীর্তনিয়া। সুমন ভট্টাচার্যর মতন একজন ব্যক্তি, তার কাছে সে প্রণাম করে তার পদ সে মানে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। কিন্তু আমাদের বাড়ির পাশে, আমাদের কলোনির ভিতরে একদম পাগলের মতো দেখতে, পাগলের মতো দেখতে। কিন্তু সুমন ভট্টাচার্য এই কীর্তন এসেছিল, হঠাৎ করে নাম বললো, হ্যাঁ আমি চিনি, গিয়েছিলাম। যে যখন উনি তাকে উপাধি দিয়ে এমন ধরনের প্রণাম করছেন পায়ে হাত ধরে, অবাক হয়ে গেলাম যে উনি এই আমাদের কীর্তন সম্রাট আর ভারতবর্ষের মধ্যে দিয়ে ওনার মতন ব্যক্তি যার পদ সেবা করছেন, যার চরণ বন্দনা করছেন, তিনি আজ বৃন্দাবনে ভিখারির মতো রূপ ধারণ করে আমাদের সামনে বিচার করছে, কিন্তু আমরা জানি না। বাস্তব কথা বলছি, আমি অবাক হয়ে গেলাম। মা, আপনি এত বড় ডিগ্রি, আমি এত বড় বিজ্ঞ ব্যক্তি? বলে, বাবা না, এগুলো আমি মালমূত্র, এগুলো আমি বুঝতে চাই। ছিল এক সময়, ছিল রূপের অহংকার, যৌবনের অহংকার, অর্থের অহংকারে হাজার হাজার মানুষ আমার মুখের দিকে তাকিয়ে থাকতো, কিন্তু আমি এখন জগতের দিকে আমাকে আর তাকাতে ইচ্ছা হয় না। জগৎ এক সময় আমার দিকে তাকাইছিল, কিন্তু আমি এখন যার দিকে তাকালে আমি আনন্দ পাই, তার দিকে তাকানোর জন্য সমস্ত জগৎকে ত্যাগ করে আমি তার সর্বাশ্রয় হয়েছি। তিনি বললেন, জগতের দিকে, জগৎ আমার দিকে তাকিয়েছে আমার কাছে নেবার জন্য, আর আমি এমন এক ব্যক্তিকে নির্বাচন করেছি যে তার দিকে তাকালে জগতে আর কাউকে দিকে তাকাতে ইচ্ছা হয় না। সেই হল আমার যুগল কিশোর। প্রসঙ্গ মনে আসলো, বৃন্দাবনে এই ফতে কৃষ্ণ গৌর লীলা করে, শুনেছেন কিনা জানি না। আমাদের বৃন্দাবনের সবচেয়ে মানে গৌর লীলা এবং কৃষ্ণের যে নাটক মঞ্চে, তো ওনার একজন ছেলে সাক্ষাৎ ব্রজবাসী হয়ে গৌর রূপ ধারণ করে তিনি সেজে নাটক করত। এই দাস এই ফতে কৃষ্ণকে নিয়ে কমসে কম 2 বছর 3 বছর আমি গুরু মহারাজ আদেশ করে কীর্তন করানো হয়েছিল। অনেক ব্যয়বহুল তাদের, এক এক দলে কমসে কম 20-25 জন 30 জন এরকম সব, মানে মহাপ্রভুর পুরো লীলাটা ফাটিয়ে তুলবেন। চৈতন্য চৈতামৃত আমরা বাঙালি হয়েও আমরা কি জানি, কিন্তু চৈতন্য চৈতামৃতের সমস্ত মহাপ্রভুর গুজ্জতম লীলা ওরা সাক্ষাতে এরকম সেজে গম্ভীর আল্লাহ থেকে আরম্ভ করে অবাক মনে করবেন সাক্ষাৎ মহাপ্রভু প্রকাশ হয়েছে। এই জাতীয় রাধানগর কলোনি কয়েক বছর হয়েছে, যারা দেখেছেন তারা উপলব্ধি করবেন। উনি বললেন, এই বৃন্দাবনে ভগবানের লীলা এমন এক মাধুর্যময় যে আমার একজন ছেলে, ছোট ছেলে, এই গৌর লীলা অভিনয় করত। গৌর সেজে অভিনয় করতে করতে ওই সন্ন্যাসীর লীলা করছে, ত্যাগের, ওই ত্যাগের লীলা করতে করতে, অভিনয় করতে করতে তিনি আমাকে না বলে একদিন সন্ন্যাস নিয়ে সত্যি সত্যি হবে। জনজাগতিক অভিনয় করতে করতে বাস্তবে তিনি নিজের পিতা মাতাকে ত্যাগ করে নিজের সন্ন্যাস নিয়ে নিজের ঘর ছেড়ে তিনি আশ্রমে ভজন করছেন। কেন? এই যে লীলাভূমির মধ্য দিয়ে, এই পবিত্র বৃন্দাবনের মধ্য দিয়ে আপনি যা করবেন, ওই বস্তু যদি একবার ভিতরে প্রবেশ করে, তখন আপনার সত্যকে যখন জানতে পারবেন, তখন অসত্য আপনার কাছে দিয়ে আসলে আপনি ঘৃণা করবেন। এটাই সত্য। সচেতন বললেন,
এখানে অতুলনীয় আমি দরিদ্র বরণ হইতে ইচ্ছা করি বলে বৃন্দাবনে দরিদ্র ভিখারি কাঙাল হয়েও তারাও কি ভিখারি? রাজ ভিখারি। আচ্ছা, রাজার দরবারে যদি একটা কুকুর থাকে তাহলে কুকুরকে কি বলা হয়? এই রাজ দরবারে কুকুর, খবরদার বেরো না, জানো ওর মালিক আছে। কে? রাজার কুকুর, তাই তো নাকি? রাজার কুকুর বলে কেমন করে পরিচয় হলো? রাজার গৃহের ভিতরে প্রবেশ করার আগে ওই সর্বপ্রথম কুকুরটার প্রতি সবার নজর পড়ে। আর দেখতে দেখতে সবাই চিনে ফেলেছে যে এই কুকুরটা অন্য জগতের কুকুর নয়, এই রাজ দরবারের কুকুর। কারণ কি? এই রাধা কুণ্ডের তটে, বৃন্দাবনের তটে যারা বাস করছেন তারা যাওয়া আসা করতে করতে একবার যদি কোনো কুকুরের সাথে সম্বন্ধ হয়ে যায়, তুমি তো ঠাকুর তোমারই কুকুর বলিয়া জানো মরে, মানে যারা এখানে বাস করছে রাধারানীর প্রাণের পোষা কুকুর। মানে প্রমাণ কি? মানে রাধারানীর পোষা কুকুর প্রমাণ কি? মানে এই যে ঘন্টা লাগানো আছে, বড় বড় ঘন্টা, রাধারানীর কৃত গোলাম দাসদাসীর এই ঘন্টা লাগানো আছে। এই কুকুরের সাথে যদি একবার সম্বন্ধ হয়ে যায় তাহলে এই কুকুর একমাত্র বলতে পারবে যে রাজা মশাই কখন কোথায় কি অবস্থায় বিচরণ করছেন। এই কুকুরের কাছে বললেও, জিজ্ঞাসা করলেও বলতে পারবে রাজা মশাই কখন গেলে দর্শন হবে, হবে না? রাজার দরবারে থাকে। ঠিক বৃন্দাবনের তটে যারা বাস করছেন তারা শ্রীমতী রাধারানীর দরজার কুকুর হয়ে, দারোয়ান হয়ে তারা অপেক্ষা করছেন নিতান্ত সেই শ্রীমতী রাধারানীর কিছু না কিছু গুণ, রূপ, লীলা, এই অভিনব সত্যতা কিছু না কিছু না জানতে পারলে এই পবিত্র ভূমিতে কেউ বাস করতে পারে না। এই জন্য যারা এই পবিত্র ভূমিতে বাস করছেন তারা নিতান্ত শ্রীমতী রাধারানীর কিঙ্কর কিঙ্করী এবং তার আদেশেই বাস করছেন। এই জন্য ষষ্ঠর বললেন শত দুঃখ হলেও আমি ইহানা পবিত্র ভূমিতে বাস করতে চাই, হে নাথ আমি ব্রজের বাইরে কদাপিও যেতে চাই না। কেন? একদিন পড়ে থাকতে থাকতে তোমার নজরটা যদি কোনোদিন পড়ে কুকুরের দিকে, হে নাথ তোমার দরজায় যদি একটা পোষা কুকুর থাকে, বারবার তুমি লাথি মারছ, ধিক্কার দিচ্ছ, অপমান করছো, কিন্তু তথাপি কুকুরটা যেতে চাচ্ছে না। না যেতে চাইলেও কোনো না কোনো দিন তোমার হৃদয়ে একবার জাগিয়ে দিবে এই কুকুরটা বারবার লাথি প্রহার মারার পরও যাচ্ছে না কেন, একটু তাকিয়ে দেখি তো কোন জাতীয় কুকুর। সাধকগণ এই দিনের জন্য এই বৃন্দাবনে বাস করেন। কেন বলছেন যে শত বাধা হলেও আমি যাব না? সাধকগণ একটাই আশা, রাধে শত রোগ শোক জরা বেদি ব্যথা বেদনা হবার পরও আমি তোমার থেকে যেতে চাচ্ছি না। এই জন্য যদি শত বাধার মধ্য দিয়েও, শত লাথি মারার মধ্য দিয়েও, শত অপমান করার মধ্য দিয়েও যদি কোনোদিন একবার ফিরিয়ে তাকিয়ে দেখো যে এত কিছু আঘাত দেওয়ার পরও যাচ্ছে না কেন, দেখি তো কোন সখী রাধে সেই দিনের জন্য আমি অপেক্ষা করছি। তুমি যেদিন তোমার কমল নয়ন ফিরিয়ে আমার দিকে তাকিয়ে তোমার এই কৃত দাসীর দিকে একবার নয়ন দৃষ্টি তুমি দান করবা, সেদিন আমার কবে হবে রাধে, সেদিন আমার কবে হবে? এই দিনের জন্য আমার একমাত্র বৃন্দাবনে বাস করা উদ্দেশ্য। বিপদ, রোগ শোক জরা ব্যাধি এগুলো থাকবেই, এগুলো নিয়ে অভিশপ্ত জীবন নিয়ে তো আমি জগতে এসেছি, কিন্তু সেই অভিশপ্ত জীবনটা যেন আমি তোমাকে নিয়ে আমি সার্থকতা করতে পারি। তাই সরস্বতী বাপ এইটাই প্রার্থনা করলেন, আমি অতুলনীয় দারিদ্র হয়েও, আমি ভিখারি হয়েও আমাকে যদি বাস করতে হয় তথাপি আমি রাধাই করব, কিন্তু আমি তোমাকে ছেড়ে যেন আমাকে বাড়ি না যেতে হয়। তথাপি অন্যত্র অনন্ত বিভূতি ইচ্ছা করি না, আমি এখানে রাজ ভিখারি হয়ে থাকবো,
কিন্তু অনন্ত বিভূতি যদি কেউ আমাকে লালসা দেখায়, তথাপি একবার আমার যাওয়ার ইচ্ছা নাই। হেরাদি, যদি কোন ক্রমে দুর্দৈব ক্রমে তোমার এই পবিত্র ধাম থেকে এই দুর্বৃদ্ধি ক্রমে যাওয়ার ইচ্ছা হয়, তুমি তোমার নিজের কৃতদাস মনে করে চুলির মুঠি ধরে তুমি আমাকে যেন ফেলে দিয়ে না, তুমি যেন আমাকে ভুলে যেও না, এই সরস্বতী বা এই প্রার্থনা করছ। বরং শ্রী হরি ভজন লবশূন্য, শ্রী হরি ভজন লবশূন্য হইয়াও অতি তুচ্ছ বিষয়ে লুব্য হয়ে ব্রজবাস করিব, তথাপি গোপীজনের চরণের থেকে আমি বঞ্চিত হতে চাই না। বসে আমি ভজন না করি দুঃখ নয়, কিন্তু যারা তোমার ভজন করছেন এই পবিত্র বৃন্দাবন ধামে, তাদের চরণ ধরে তাদের চরণ প্রান্তে আমি পড়ে থাকবো, তবু ভালো। না খাওয়া হয়, শত কষ্ট হোক, তবু পড়ে থাকবো এ আদি। তথাপি আমি তোমার এই গোপীজনের চরণ পদরত্ন থেকে গোপীজনের পদ চরণেরও ছাড়া অন্যত্র আমি কোথাও যেতে ইচ্ছা হয় না, আর কোথায় যেন না যেতে হয়। কি প্রার্থনা, কি উৎকণ্ঠা, কি নিষ্ঠা! আজ সরস্বতীবাদ এগুলো কি বলছেন আমাদের জন্য? এই আমার মতো নর পশুকে একমাত্র নিষ্ঠা জাতীয় ভজন হতে গেলে কোন জাতীয় ভাবনা হওয়া উচিত, সেটা আমাদের দিকে গুলি মেরে, কথারূপ গুলি মেরে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। একটা পশু আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন আমি জানি। স্বয়ং হনুমান তিনি জগৎকে শিক্ষা দিচ্ছেন যে আমি জানি। নারদ মুনি এসে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে ডাকছেন। তখন হনুমানের মতন একজন পশু সে বলছেন আমি জানি মুনিবর যে ভগবান কৃষ্ণ এবং শ্রীরাম একই তত্ত্ব, তথাপি আমার এই দেহ প্রাণ আমি তো কৃষ্ণকে দিই নাই, কৃষ্ণকে জানি না। আমি জানি কৃষ্ণ ভগবান, কৃষ্ণ রাম একই তত্ত্ব, কিন্তু আমার একমাত্র নিষ্ঠা হলো আমার প্রভু শ্রীরাম। আমার প্রভু শ্রীরামের দাসত্ব করার জন্য আমার জীবন জৈবন সর্বস্ব সবকিছু উৎসর্গ করে দিলাম। উনি আমাকে যে আদেশ করবেন সেই আদেশ পালন করার জন্য এই পশু জীবনটা তৈরি আছে। কিন্তু শতাদের যদি কৃষ্ণ স্বয়ং নারায়ণ স্বয়ং ব্রহ্ম পর্যন্ত যদি আমাকে কোন আদেশ করেন, তবে সেই আদেশ আমি করতে রাজি না বা পালন করতে রাজি না, যতক্ষণ পর্যন্ত আমার প্রভু শ্রীরাম আমাকে আজ্ঞা না করবেন। নিষ্ঠা কোন জাতীয়! একজন পশু হয়েও তার ইষ্ট দেবতার প্রতি যে ভাবনা, চিন্তা, চেতনা, আর আমরা দুর্লভ মনুষ্য জন্ম হয়েও আমাদেরকে নিষ্ঠা। এখনো পর্যন্ত আমার ইষ্ট দেবতা কে, কাকে ভালোবাসলে, কাকে আমি আশ্রয় গ্রহণ করলে আমি পরমধন পাবো, এটুকু এখনো পর্যন্ত আমি নির্বাচন করতে পারিনি। এখনো পর্যন্ত আমরা যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই যে এতগুলো যে ভাবে রসের মধ্য দিয়ে আসে নির্ধারণ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা নির্ধারণ করতে পারিনি যে আমি ভগবানকে বাৎসল্য ভালোবাসবো, না সকারূপে ভালোবাসবো, না পিতারূপে ভালোবাসবো, না মধুর ভাবে ভালোবাসবো। এইটুকু দিক নির্দেশনা আমরা এখনো করতে পারিনি। এই জন্য আমাদের একমাত্র প্রেম প্রাপ্তি হচ্ছে না। এই জন্য আমাদের সেই ইষ্ট দেবতার কে ভালোবেসেও ভজন করো আমি প্রকৃত আনন্দ পাচ্ছি না। না পাওয়ার কারণ হলো যে আমি এখনো পর্যন্ত কিনারা বিহীন। এই সঠিক কিনারা যদি যেতে চাও, পেতে চাও, স্বসম্প্রদায়ে সরস্বতীপাদ যেভাবে নির্ধারণ করে বলছেন, আগে সর্বপ্রথমে তুমি তোমার নিষ্ঠাকে ধরো, যে তুমি কোন মনোভাব নিয়ে তুমি ভগবানকে ভালোবাসতে চাও।
কোন ভাবে তুমি ভগবানকে পূজা করতে চাও, এটাকে তুমি নির্ধারণ করো, নিজের কাছে জিজ্ঞাসা করো, প্রভু আমি তোমাকে, এগুলো কোথা থেকে আসে? অনেকে মায়েরা দেখেছে গোপাল সেবা করে, গোপাল সেবা করার মতো তাদের নিষ্ঠা, ঠিক আছে, এগুলো পূর্বজন্মের ওই জাতীয় বাৎসল্য ভাবে ভাবিত হয়ে তারা এই জাতীয় সেবা করছিল, তাই এই জন্মে তারা বাৎসল্য সেবা করার জন্য গোপাল সেবা করেন। কিন্তু আবার অনেকে তারা সূক্ষ্মভাবে সকাভাবে কৃষ্ণকে, শ্রীমতী রাধারানীকে সখী সখা রূপে বিভিন্ন প্রকার ভাবনায় বিভিন্ন প্রকার তারা এই কথাবার্তা বলে নিজের মনের দিক থেকে। কিন্তু এটা মনে রাখুন, যত প্রকার ভাবনা আছে, যত প্রকার সখ্য দাস্য বাৎসল্য, এই যে বিভিন্ন প্রকার ভাবের মধ্য দিয়ে সর্বোপরি সমস্ত ভাবের একমাত্র রসের সাগর হলো মধুর 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 রস। এই মধুর রস হলো ব্রজের রাধা কৃষ্ণের নিকুঞ্জ মন্দিরে সেবা পাবো, প্রাণ জড়াবো, সখীগণের সখী হব। এই সখীগণের সখী হইয়ে যতক্ষণ পর্যন্ত সেবার প্রবৃত্তি, যুগল সেবার প্রবৃত্তি, সখীর অনুগত্য হইয়ে প্রবৃত্তি যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত মধুর ভাবে আমি প্রবেশ করতে পারবো না। বাৎসল্য ভাবের মধ্য দিয়ে পাওয়া যায়, কিন্তু এখানে শাসন করা ভজন। এই বাৎসল্য ভাব দিয়ে, যেমন মা যশোদা ভগবানকে পেয়েও তাকে কাম ধরেছিল, তাকে শাসন করেছিল, কিন্তু শাসন যদি করেন তাহলে আপনি নিজেই কি শাসিত হয়েছেন? যে বিশ্ব জগতের পিতা মা যশোদা নিজেই আজকে কত জন্ম তপস্যা করার পরে তিনি মা হয়ে আজকে ভগবানকে শাসন করছেন। কিন্তু এই ভাবটা তো অনেক অনেক দিনের ব্যাপার। যতক্ষণ দাস ভাবনা না আসবে, আমি জীব মাত্রে কৃষ্ণ নিত্য দাস, এই দাস ভাবনা যতক্ষণ না আসবে ততক্ষণ অভিমানটা আপনার ভিতর থেকে যাবে না। বাৎসল্য ভাবে সখা ভাবে অভিমান আসে, বাৎসল্য সখ্য ভাবে অন্য ভাবের মধ্য দিয়ে অভিমান আসে। ত্রিনাদবী শ্লোকের ভিতরে কাজ হয় না, ত্রিনাদবী শ্লোকে লাগে না, কিন্তু দাস্য ভাবের মধ্য দিয়ে নিজেকে পদদলে, নিজেকে অভিমানহীন হয়ে, নিজেকে দাসত্ব হয়ে একমাত্র এই মধুর ভাবের মধ্য দিয়ে এই দাসত্ব ভাবে ভজন করতে গেলে একমাত্র বৃন্দাবন মহারাজ বলছেন, তুমি নিজেকে সর্বস্ব সবকিছু জলন্ধর দিয়ে তার সামনে নিজেকে অর্পণ করো না। তিনি বারবার বললেন যে আমার শত দুঃখ হলেও আমি বৃন্দাবনও করতে যাও, বৃন্দাবনে এক মুহূর্ত কালের জন্য আমি বৃন্দাবনের বাইরে আমি যাব না, যেতে চাইবো না, আর গেলেও যেন তার আগে আমার মৃত্যু হয়। বলে বৃন্দাবনে যাবার আগে এ রাধারানী, বৃন্দাবনে যদি কোনো ক্রমে আমাকে মান যশ প্রতিষ্ঠার প্রলোভনে কোনো প্রকার যাবার ইচ্ছা হয়, আমি আগে থেকে বলে রাখলাম যাবার আগে যেন আমার মৃত্যু হয়। এই জাতীয় অনুরাগ উৎকণ্ঠা সরস্বতীবাদ আমাদের জন্য দেখাইছে। দেখো, বৃন্দাবনে বাস করতে গেলে এই জাতীয় যতক্ষণ পর্যন্ত অনুরাগ না আসবে ততক্ষণ পর্যন্ত সেই সাগরের নিচেই মণি মাণিক্য হীরা লুকিয়ে আছেন, সেই সন্ধান আপনি পাবেন না। সাগরের পাড়ে অনেক ব্যক্তি বাস করেন, কে কতটুকু জানেন যে সাগরের ভিতরে এত মূল্যবান সম্পত্তি? কে জানে? একমাত্র জানে যারা পাকা ডুমুরিয়া, যারা প্র্যাকটিস করেছেন, যারা অভ্যাস্ত করে যে ওই জলের ভিতরে যেয়ে তারা কোন ভাবে প্রস্তুতি নিলে ওই মূল্যবান সম্পত্তি নিতে পারবেন। মহাজন বলছেন, তুমি যদি একমাত্র পাকা ডুমুরি হতে চাও, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই হলো আচার্য পর্যায়ের পাকা ডুমুরিয়া। এদের আদর্শ অনুসরণ করে যখন তুমি এই পবিত্র বৃন্দাবন আসবে, তখন তুমি এই বৃন্দাবনের অপ্রাকৃত দৃষ্টি, হীরা মুক্তা মাণিক্য সবই তুমি দেখতে পাবে।
তাই তো বলে। বুঝে বৃন্দাবনের স্বরূপ কি? মানে বৃন্দাবনের স্বরূপ মানে এই ঘর বাড়ি নয়, এই ঘর বাড়ি নয়, এটা কি? হীরা দিয়ে খোদিত, হীরা, মাণিক্য, জহর, এই জাতীয় বিভিন্ন প্রকার এই বৃন্দাবন ময়। একটা ইট নয়, একটা রসের মধ্য দিয়ে একটা যে বিশ্ব ব্রহ্মাণ্ড লুকিয়ে থাকে, সেই রস থেকে যদি ইট তৈরি হয়, তাহলে সেই ইটটা কি হতে পারে বলুন তো বাবা? ব্রহ্মা বলছেন যে আমি বৃন্দাবনে দেখলাম একটা রসের মধ্য দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ত্রিভুবনের দ্বারকা ঐশ্বর্য আদি যা কিছু সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি একত্রিত করলো একটা রসের মধ্য দিয়ে, তার দ্বিগুণ সম্পত্তি। তাহলে ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা যদি একটা রসের মধ্য দিয়ে অপ্রাকৃত দেখতে পারে, সেই অপ্রাকৃত রস থেকে যদি ইট তৈরি হয়, সেই ইটের ভিতরে কি দেখা যাবে? অনুভব করুন। এই জন্য বৃন্দাবন হীরা, মুক্তা, জহর খোদিত। কই সনাতন গোস্বামী বাদ এই আকবরকে দেখাইছিল না? রাজা আকবরকে ঝলক দেখাইছিল না? রাজা আকবর এসেছিলেন সনাতন গোস্বামীকে সেবা করার জন্য। তিনি চোখ বন্ধ করে আসেন, কি ব্যাপার সাধু বাবা, আমি তোমার পাশে আসলাম কৃপা পাবার জন্য। তখন সনাতন গোস্বামী বা মর্যাদা দিলেন, যদু হোক সে রাজা, রাজামশাই আদেশ করুন, আপনার রাজ্যে আমি এই দাস আসি, আপনার কৃত দাস হয়ে আপনি আদেশ করুন। বলছে আদেশ নয়, অনুরোধ। আবার অনুরোধ করছে, কি অনুরোধ? বলে আপনাকে একটু সেবা করতে চাই। কি সেবা করবেন? আপনি কি সেবা করবেন? আপনি রাজা, রাজেশ্বর, রাজা হয়ে একজন ফকির, একজন ভিখারিকে আপনি কি সেবা করবেন? বসে আপনি এই প্রতিদিন গঙ্গার ঘাটে, যে গঙ্গার ঘাটে আপনি স্নান করেন, এই গঙ্গার ঘাটটা আপনাকে একটু সেবা করতে চাই। বুঝে আমার তো সেবার কোনো প্রয়োজন নাই, আমার তো সবই পরিপূর্ণতা। মানে আপনার ছেঁড়া কাপড়, আপনার রাজপ্রাসাদ, আপনার সমস্ত যা অর্থ সম্পত্তি, বলে না এগুলো আমার ছিল এক সময়, এক সময় ছিল, কিন্তু এগুলো আমি মলমূত্রের মতো ত্যাগ করেছি। রাজামশাই এগুলো আমাকে দিয়ে ঠকাবার চেষ্টা করবেন না। রাজামশাই মুখ বন্ধ হয়ে গেল যে আমি সম্রাট আকবর বাদশাহ আসলাম তাকে সেবা করার জন্য, আমাকে ঠকানোর কথা বললো। সাধু তো কারো অপেক্ষা করেন না, সাধু তো স্বাধীনতা, সাধুর জীবন তো স্বাধীনতা। কেন? রাজা যদি আমাকে বাইর করে দেয় চলে যাব, আমি তো প্রাণের মধ্যে নয়, কিন্তু সদা সত্য কথা বলার জন্য সাধুকে জীবন। যখন এইভাবে বলছেন তখন দয়া হলো সনাতন গোস্বামী পাদ। ঠিক আছে রাজামশাই, আপনি যখন বলছেন, আপনি এক কাজ করুন, আমি এই যমুনার ঘাটে স্নান করি, যে ঘাটে, এই ঘাটটা এক জায়গায় কিছু ভেঙে চুরে গেছে, এটা আপনি নির্মাণ করুন। রাজামশাই আকবর দেখে বললেন, সাধু বাবা আমি শুনেছি সাধুরা অনেক চতুর হয়, কিন্তু আপনি নিতান্ত মূর্খ। আরে আকবর বাদশাহ, আমার কাছে একটা দেড় চাইলে আমি একটা দেড় দিতে পারি, সমস্ত কুবেরের ধন তোমাকে দিতে পারি, এইটুকু চাইলে না, সামান্য একটা সিঁড়ির এইটুকু টুকরো আমাকে নির্মাণ করতে বললে। সনাতন গোস্বামী পাদ নিজের ঐশ্বর্য প্রকাশ করলেন, সাধুর প্রভাব বিস্তার করলেন। বিস্তার করে আকবর সাহেব যখন সমস্ত কর্মচারীগণ পাঠালেন, যাও ওই ওই সিঁড়িটা মেরামত করে দাও। ওই সিঁড়িটা যখন খোদাই করতে শুরু করলেন, তখন যারা খোদাই করছিলেন দেখলেন কি অপ্রাকৃত সোনা দানা হীরা মাণিক্য জহর। তখন সমস্ত লোক অবাক হয়ে গেলেন, এ কি দেখছি, মানে যেখানে আঘাত করে চমক দিচ্ছেন, বিদ্যুতের মতন ঝলক দিচ্ছেন, কি করে সম্ভব? রাজা আকবর এসে দেখলেন, ও
বলছি কি দেখলাম? আমি সামান্য ক্ষুদ্র জীব হয়ে সাধুর এই মূল্যবান সম্পত্তি, সাধুর কথাগুলো অবজ্ঞা করছিলাম। আমি কি দেখছি কি? তিনি অনুভব করলেন যে একটা সিঁড়ির মধ্য দিয়ে যে সম্পত্তি লুকিয়ে আছে, আমার সমস্ত রাজ্যের সমস্ত সোনাদানা মানিক্য এক জায়গায় করলেও একটা ইটের সাথে তার তুলনা করা হবে না। কি বোঝা যায়? বৃন্দাবন কি এই জগতের সাধারণ? সনাতন গোসাই পাদ দিব্য শক্তি, দিব্য জ্ঞান দিয়ে আজকে রাজাকে দেখালেন যে রাজা মশাই, তুমি জানো না বৃন্দাবন হলো কল্পতরু, অপ্রাকৃত ধাম। এটা সাধারণ নয়। সনাতন গোসাই পাদ তিনি দেখালেন একটা সিঁড়ি নির্মাণ করার মতন একটা রাজার কোনো সামর্থ্য নাই। আর সেই পবিত্র বৃন্দাবন ধামে আমাদের মতন মহামূর্খ, এই দুর্লভ মনুষ্য জনপ্রিয়, আমরা একটু ভজন করার মতো স্থান পাওয়ার মতো সৌভাগ্য পেলাম। বলুন তো, সেই বৃন্দাবন কি প্রাকৃত না অপ্রাকৃত? এবার চিন্তা করে দেখুন, আমাদের সমস্ত আচার্য বর্জ সনাতন গোসাই পাদ, আমাদের মুকুটমণি, তিনি আজ এই বৃন্দাবনকে, এই বৃন্দাবন মহিলামৃতকে জাগ্রত করার জন্য তিনি নিজেই এই অলৌকিক শক্তি বিরাজ করে দেখালেন। এই সাধকগণ, বৃন্দাবন যেন কোনো সাধারণ স্থানের তুলনা এক করো না। যদি নবদ্বীপ, কলকাতা আর বৃন্দাবন এক মনে করো, তাহলে কিন্তু তোমার জীবনে অনেক ভুল হবে, অনেক বড় চরম ভুল হবে। এই জন্য সাধু সাবধান। সরস্বতী বা এই জাতীয় আমাদের জন্য দিক ইশারা করলেন যে খবরদার, এই বৃন্দাবনে যেন তোমরা সাধারণ এই চোখ দিয়ে যেন কাউকে কোনো দৃষ্টি দিয়ে কারোর মধ্যে অপব্যবহার করো না। শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু আজ এই পবিত্র বৃন্দাবনে, সেই পবিত্র বৃন্দাবনে অপরূপ লাবণ্য দর্শন করতে করতে প্রেমে বিভোর হয়ে তিনি কখনো মূর্ছা যাচ্ছেন, কখনো ভাবিত হয়ে এই ধুলোর মধ্য দিয়ে ঘোরাঘুরি দিচ্ছেন, সেইভাবে ভাবিত হয়ে। কেন? তিনি তো সেই একমাত্র বৃন্দাবন ব্রজনন্দন কৃষ্ণ। আজ নবদ্বীপে এসে তিনি হয়েছেন গৌর। তিনি তো জানেন সবই, এক এক স্থানের মহিমা তিনি তো জানেন। এত বলি ভট্টাচার্য নৌকায় বসাইল, পার করি ভট্টাচার্য চলিলা আইলা। তিনি বৃন্দাবন থেকে এই যমুনা নদী পার হয়ে ওই পারে গেলেন, নৌকায় চড়িয়া ওই পারে নিয়ে গেলেন। প্রেমী কৃষ্ণদাস আর সেই মতো ব্রাহ্মণ গঙ্গা পথে যাইবার বিজ্ঞ দুইজন সেবক খুব বুদ্ধিমান ছিল। যাইতে এক বৃক্ষতলে প্রভু সভা লইয়া বসিল, সবার পথশ্রান্তি দেখিয়া। হঠাৎ চলতে চলতে একটা বৃক্ষ দেখলেন। এই বৃক্ষের নিচেই তারা ক্লান্তি বোধ উপলব্ধি করে সেই বৃক্ষ নিচেই বিশ্রাম করলেন। সেই বৃক্ষ নিকটে সারা বহু গাভীগণ, তাহা দেখে মহাপ্রভুর উল্লাসিত মন। এই যমুনার ওই পারে গিয়ে যখন এক বৃক্ষ নিচে বইলেন, দেখলেন কিছু বালকগণ অনেক গাভী নিয়ে বিচরণ করছেন। তখন মহাপ্রভু সেই ব্রজের লীলার কথা তার অনুসরণ হলো। ও, আমি তো এক সময় নবলক্ষ ধেনু নিয়ে এই অপ্রাকৃত বৃন্দাবনে আমি ভ্রমণ করেছি, তার সেই লীলার কথা ভাবিত হলো। কি ভাবিত হলো? তিনি গোচরণ করতে করতে এই রাধাকুণ্ডের তটে সখীদের নিয়ে তিনি বিচরণ করছেন। কখনো ভান্ডারী বন, কখনো গোবর্ধনের তটে, কখনো বিভিন্ন প্রকার কামবন, স্থান থেকে স্থানান্তরে নিজের মনের ইচ্ছায় তিনি বিচার করছেন। সেই লীলাগুলো মহাপ্রভু বৃক্ষের নিচেই শয়ন করে তিনি অনুভব করছেন এবং ডগমগভাবে তিনি বিলাপ করতে শুরু করলেন। কি শুরু করলেন? তিনি তার স্বরূপ শক্তিতে
তার পূর্বের সেই চিন্তনে তিনি দেখছেন শ্রীমতী রাধারানী কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করছেন, কখন শ্যামসুন্দর আসবে, কখন শ্যামসুন্দর আসবে। কিন্তু এই শ্রীমতী রাধারানী সারা রাত জেগে নিশিরাত জেগে তিনি অপেক্ষা করছেন। ললিতা বিশাখাকে বারবার বলছেন, ললিতা বিশাখা তোরা দেখতো আমার প্রাণনাথ কোথায় কি অবস্থায় বিশ্রাম করছে। তখন নিশিরাত জেগে প্রভাত হতে শুরু করলো। এমত অবস্থায় শ্যামসুন্দর তিনি আজ ধরিতে ধরিতে আজ কুঞ্জের নিকটে যেন অপরাধীর ন্যায় এই কুঞ্জের অপেক্ষা করছেন। রাধারানী দেখে ক্রোধান্বিত হয়ে বললেন, এসো কি, এসো কি, কে রে? ওই লম্পট, ওই লম্পট আমার জীবন সর্বস্ব সবকিছু লুট করেছে, হরণ করেছে। আমি আমার জীবনে সবচেয়ে বড় ভুল কাজ করেছি যে আমি ওকে ভালোবাসি। আমার জীবনে সবচেয়ে বড় ভুল কাজ করেছি এই চোর লম্পটকে ভালোবেসে। আমার মতো অপরাধ আর কেউ করি না। শ্যামসুন্দর তাকে বলছেন, যদি তুমি আমাকে ভালোবেসে অপরাধ করে থাকো, ভালোবাসলে কি জন্য ভালোবাসা বন্ধ করো না। রাধারানী বললেন, এরে সলিয়া, এরে সলিয়া, তুমি তো বলতে পারো তুমি তো নিষ্ঠুর, তোমার তো কোনো রকম দয়া মায়া নাই, দয়া মায়া নাই, বলতে পারো। যদি এই জড়জগতে বাতাস বিহীন কোন জীব বাঁচতে পারে, জগতে যদি অগ্নি দেবতা, বরুণ দেবতা বাতাস নাও দেয়, তবু দেখা যায় কিছুক্ষণ বাঁচতে পারে। কিন্তু মাছ যখন জল ছাড়া যখন মাছের উপরে উঠানো হয়, তখন কদাপিও সেই মাছটা বাঁচতে পারে না। এ শ্যাম, তুমি বলছো বটে তোমাকে ভুলে যাওয়ার কথা, আমি চেষ্টা করেছি বারবার তোমাকে ভোলার জন্য, আমি কতবার চেষ্টা করেছি, তপস্যা করেছি, কিন্তু বলতে পারলাম। তোমার ভিতরে কি জাদু, তুমি যে আমায় কি কি নিয়েছো, আমি তোমার ভিতরে কি পেয়েছি। আমি যতবার ভোলার চেষ্টা করি, ততবার যেন তুমি আমাকে আঁকড়ে ধরেছো, যতবার তোমাকে ত্যাগ করার চেষ্টা করছি, ততবার যেন তুমি আমাকে আপন করার চেষ্টা করছো। বুঝতে পারছি না স্যার। তুমি তো নিষ্ঠুর, তুমি পারো, তুমি তোমার পরনারীর প্রতি তোমার লালসা, তোমার পরনারীর দিকে লালসা, আমার মতন এই হতভাগিনী গোয়ালার গোয়ালে প্রতি তোমার কি লালসা। দেখো তার প্রমাণ। সারা ঋষি জেগে বসে আছি কখন সামারবে, কিন্তু আজ তুমি আজ কোথাও অপরের কাছে গিয়ে, অপরের স্ত্রীর কাছে গিয়ে তুমি তার কুঞ্জে ভোগ করে আজকে তুমি আজ এই ফুল, সুন্দর ফুলটা তার সাথে মিলন করে তাকে দিয়েছো, আর দুর্গন্ধ ফুলগুলো নিয়ে তুমি আমার কাছে এসেছো আমার মন জয় করার জন্য। রাধারানী বিলাপ করছেন যে যে ফুলটা সুগন্ধ ছিল, ওই সুগন্ধ ফুলটা তুমি সেখানে দিয়েছো, আর এই ফুলের যখন আর কোনো সুগন্ধি নাই, দুর্গন্ধ, এই দুর্গন্ধ ফুলটা নিয়ে তুমি টলতে টলতে ঢলিতে ঢলিতে এই আজ শুভ সকালে তুমি আগমন করছো। ধিক তোমার, ধিক তোমার। আমি তোমার মুখ দেখতে চাই না সখী, যাও থেকে এক মুহূর্তেই এই আমার কুঞ্জ থেকে গলা ধরে বার করে দাও, গলা ধরে বার করে দাও। ও প্রেমের কি মহিমা, ব্রজের প্রেমের কি মহিমা, লীলার কি মহিমা, যাকে পাওয়ার জন্য যুগ যুগ ধরে তপস্যা করে অন্ত পাওয়া যায় না, আর তাকে পেয়েও আজকে বলছেন রাধারানী সামর্থ্যবান, সখীকে গলা ধরে বার করে দাও, এর আমি মুখ দেখতে চাই না, কুলাঙ্কা কলঙ্কিনী। ভগবান যেন অপরাধীর মতন হাত জোর করে বারবার প্রার্থনা করছেন, রাধে রাধে আমার কথাগুলো তুমি শোনো, আমি আর কোথাও যাইনি, আমি তোমার কাছে আসার চেষ্টা করেছিলাম, আমার ব্যথাগুলো শ্রবণ করো,
শুনতে চায় না, লম্পট শুনতে চায় না। বারবার যখন এই শ্যামসুন্দরকে ধিক্কার দিচ্ছেন, শ্যামসুন্দর মনের ব্যথা বেদনায় তিনি কিছু দূরে কোনো কুঞ্জে গিয়ে বৃক্ষ নিচে ক্রন্দন করতে শুরু করলেন। রাধে, শুধু তুমি আমাকে ধিক্কার দিলে, আমার ভালোবাসাটা তুমি জানতে পারলে না, আমার মনের ব্যথাগুলো তুমি জানতে পারলে না, নিতে পারলে না। আমি প্রাণ আর রাখবো না বলে শ্যামসুন্দর যখন প্রাণ রাখবো না বলে যখন প্রাণ বিসর্জন দেওয়ার তারা ছুটছেন, তখন সখীবৃন্দ জিয়ে রাধাকে বলে, রাধে রাধে, তুই কার নিয়ে মান করবি, কার কাছে গর্ব করবি? যদি সেই রাজরাজেশ্বর জীবনে না থাকে, জীবনে যদি রাজরাজেশ্বর বেঁচে না থাকে, তাহলে তোর অভিমান কাকে নিয়ে করবি তুই? দেখ, আজ অভিমান নিয়ে শ্যামসুন্দর ওই যমুনার জলে ঝাঁপ দেওয়ার জন্য ছুটছেন। তুই যদি অভিমান না ত্যাগ করিস, শ্যামসুন্দরকে আর ফেরানো যাবে না। রাধারানী সখীদের বললেন, সখী, আমার যে কত দোষ, এই দোষের কথা তোদের কি বলবো রে? তোরা যা, তোরা বারবার যা, আমার শ্যামসুন্দরকে এক মুহূর্ত কালের জন্য আমি না দেখলে থাকতে পারবো না, তুই একবার ফিরে নিয়ে আয়, একবার ফিরে নিয়ে আয়। আমাদের কথা কি শুনবি? যখন ধিক্কার দিয়েছিলি, যখন অভিমান করছিলি, তখন তো আমাদের কাছে যাসনি, আমাদের কথা শ্রবণ করিসনি। আর এখন অভিমান করবি, তোরা দুজনেই করবি অভিমান, আর আমরা যে তোদেরকে অভিমানের আমরা দোষী হব, পারবো না। দেখুন, সখীগণ পর্যন্ত অভিমান শুরু করলেন। এইটাই তো প্রাকৃতিক লীলা, ব্রজের লীলা এটাই। ভাঙা গড়াই হলো সখীদের একমাত্র আনন্দ। সখীগণ বললেন, রাধে, এ শ্যাম, শ্যাম তুমি ব্রজনন্দন হয়েও তুমি যদি শ্যাম আমার কাছে আমাদেরকে তুমি আলিঙ্গন, চুম্বন আদি সমস্ত সবকিছু দেওয়ার জন্য লালসা করো, তথাপিও আমরা তা গ্রহণ করবো না। বলে কেন? বলে তোমাকে একা আমরা চাই না, পেতে চাই না। যখন তুমি এবং আমার শ্রীমতী রাধারানী যখন নয়নে নয়নে বদনে বদনে আলিঙ্গন করে ওই রূপের মাধুরী যখন ঝলকে ঝলকে যখন একত্রিত হবে, ওই রূপটা দেখলে যে আমরা যে আনন্দ পাই, যে সুখ পাই, শ্যাম তোমাকে একা পেয়েও এই সুখ আমরা জীবনেও পাই না, আর পাওয়ার চেষ্টাও করি না। দেখুন ব্রজপ্রেম কেমন। এ শ্যাম যে ভগবানের চরণ পাওয়ার জন্য যুগ যুগ তপস্যা করছে, সেই ভগবানের চরণ পেয়েও তাদেরকে পর্যন্ত ফুটকার দেওয়ার মতন সামর্থ্যবান সতীর অনুগত্য হয়ে যারা যুগল কিশোরে ভজন করেন, তাদের এই জাতীয় অভিমান, এই জাতীয় অভিমান কাদের? যারা এই সখীর অনুগামী হয়ে ভজন করেন, এই রাধা দাস্য এই অনুভব নিয়ে যারা ভজন করেন, এই সুপ্রিম পাওয়ারগুলো তাদের পক্ষে সম্ভব, এছাড়া অন্য জনের পক্ষে এ জাতীয় সম্ভব নয়। শ্রীমতী রাধারানী সখীদের কাছে ক্রন্দন করছেন, সখীগণ, আমি ভুল করেছি রে, আমার শ্যামকে তোরা ফিরিয়ে নিয়ে আয়। সখীবৃন্দ তারা বারবার করে রাধারানীকে বোঝালেন, যে তোকে বারবার বোঝালাম যে কত কষ্ট করে অনুরাগ করে কোথার থেকে আসছে, তুই তো একটু শোন তো, যে কত কষ্ট করে আসছে, তুই তাকে শুনলি না, বুঝলি না, তুই সঙ্গে সঙ্গে তোর মনের আগুনটা তার কাছে বললি, সেই আগুনের ঝলকে ফুটতে ফুটতে আজ তিনি দগ্ধ হতে হতে এই প্রাণ বিসর্জন দেওয়ার জন্য যমুনার জলের দিকে ছুটে যাচ্ছে। রাধে, আমরা পারব না। যদি তোর শ্যামকে যদি রক্ষা করতে হয়, তাহলে তুই ছাড়া আমাদের পক্ষে সম্ভব না। কেন? ও আগুনের বিষাণনে দগ্ধ হয়ে আজকে নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য সংকল্প করছে। রাধারানী কেঁদে বলছেন, ললিতা, বিশাখা, শোন, যদি আমার শ্যামসুন্দরকে এই জীবনে না পাই, তাহলে আমার এই প্রাণ আর রাখবো না, আমি আর রাখবো না, আমি এই মুখ, কলঙ্কিনী মুখ দেখবো না। জগতে সবাই বলবে একান্ত আমি
আমি বাদিনীর ঘর করি, একান্ত আমি বাদিনীর ঘর করি। আর তারপরও যদি আমার জন্য এই শ্যামসুন্দর এই নন্দের বেটা কানাই যদি প্রাণ বিসর্জন দেয়, তাহলে আমি এই জগতে আমি মুখ আর জগতে দেখাতে পারবো না। ললিতা, তোর হাত ধরি, পায়ে ধরি, তোর একবার শ্যামসুন্দরকে ফিরিয়ে নিয়ে আয়। আমি শেষবারের মতো তার কাছে ক্ষমা চাইবো, তার কাছে আমি প্রার্থনা করব, আমি সর্বস্ব তাকে আমি অর্পণ করবো তার জন্য। সখীবৃন্দ রাধারানীর এই কথা শুনে তারা তো বিভিন্ন প্রকার ভাবে এই রসটা পরিপুক্ত করার জন্য তো সখীগণ, যুগল কিশোরের রসটা পরিপুক্ত করার জন্য তো সখীবৃন্দ, তখন সখীবৃন্দ হেরিয়ে দিলিয়ে কৃষ্ণের কাছে বলছেন, কৃষ্ণ তুমি কার জন্য তুমি বিসর্জন দিয়ে যাচ্ছ? আজ তুমি প্রাণ বিসর্জন যার জন্য দিচ্ছ, সে দেখো তোমার আগে আজকে যমুনার কিনারে কলস নিয়ে অপেক্ষা করছে, তোমার আগে উদয় মনে হয় সে প্রাণ ত্যাগ করেই ফিরেছে। দেখেন কি লীলা। সখীবৃন্দ বলছেন, শ্যাম তুমি প্রাণ ত্যাগ করনি, আমার মনে হয় তোমার আগে মনে হয় তুমি যাকে ভালোবেসেছো তোমার আগে মনে হয় রাধারানী প্রাণ ত্যাগ করেই ফিরেছে। দেখো দেখেন কি অভিনব সখীবৃন্দের যে লীলা পুষ্টি করার মতন কি অভিনব লীলা। এই জন্য সখীর অনুগত্য না হওয়া পর্যন্ত এই লীলা মাধুরী উপলব্ধি করা যায় না। তখন শ্যামের হঠাৎ করে গিয়ে কি বললেন, ললিতা আমার প্রাণনাথ আজ জীবিত নাই, সে মৃত্যু দশা, এই যমুনার কিনারে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য সংকল্প করেছেন। কোথায় কোথায় বলে, যদি এখনো পর্যন্ত মনে হয় বেঁচে আছে, তুমি যদি ফিরে যাও, তুমি যদি আসো, তবে তোমার দেখলে যদি সে আবার নতুন জীবন পেতে পারে। তখন শ্যাম বলে, ও আমি মরবো না, আমি আর মরবো না। তখন সখীবৃন্দের কথা শুনে কৃষ্ণ আসলেন। কৃষ্ণ আসার পরে যখন কৃষ্ণ আসলেন, তখন রাধারানী এক নজরে বামা খেপা, তিনি দুর্জয় মানের মধ্য দিয়ে যত প্রকার মান করেছেন, সর্বোপরি এই দুর্জয় মানের মধ্য দিয়ে এই রাধারানীর বামা খেপা যে মানটা, রাধারানীর দশম দশার যে ভাবনাটা, তিনি এক মুহূর্তেই এই আড়ে তাকিয়ে দেখলেন, দেখলেন যে শ্যাম আসছেন, তখন তিনি মাথায় ঘুমটা দিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলেন। শ্যাম এসে বলছেন, রাধে তুমি আমার মতন এই লম্পটের জন্য তুমি প্রাণ ত্যাগ করবে? তুমি প্রাণ ত্যাগ করো না রাধে। আমি যে অপরাধ করেছি, সে অপরাধের জন্য তোমার কাছে বারবার ক্ষমা প্রার্থনা করছি। আমি তোমার চরণ ধরে জয়দেব বসে দেহি বলো উদরাম, আমি তোমার বারবার করে আমি তোমার চরণে দাসত্ব হয়ে আমি কিঙ্কর হতে চাই। ভগবান যখন নিজেই শ্রীমতী রাধারানীর চরণ ধরে এই চরণটারে বুকে নিয়ে যখন বারবার চোখের জল দিয়ে এই রাধারানীর চরণটা ধোয়াই দিচ্ছেন, রাধারানীর বাবা কাপা সেই ভাবনা দেখে তার মনটা বলছে না। সখীবৃন্দ বললেন, কিরে তোর এখনো মান ভাঙলো না, এখনো পর্যন্ত তোর যদি মান না ভাঙে, এবার আমরা চললাম, তুই তোর থাক, তোর মান নিয়ে থাক, আমরা চললাম। রাধারানী বললেন, না রে সখী, তোরা যাস না রে, আমি তো আমার প্রাণকে পেলাম, আমি আর ছাড়তে চাই না। ওকে যদি আমি ছাড়ি, তাহলে সারা জীবনের মতো আমার প্রাণটা আর মনে হয় বাঁচাতে পারবো না। রাধারানী সখীদের বললেন, সখীরা তো আমার প্রাণকে বল যে আমি আমার ভিতরে আর কোনো অভিমান নাই। এই অভিমান চূর্ণ হবার পরে এই দুজন যুগলের একত্রিত যখন তারা মধুর মিলন হলেন, এই মধুর মিলন দর্শন করে এই সমস্ত সখীবৃন্দ আনন্দ পেলেন। এই বৃন্দাবনের এই যে আনন্দ, এই যে রস, এই রসটা উপলব্ধি করতে গেলে আপনাকে সখীর অনুগত্য না হওয়া পর্যন্ত এই প্রবেশ করা যাবে না। ঠিক মহাপ্রভু এই বৃক্ষের নিচে বসে
তিনি গোচরণ করতে করতে যে লীলার মধ্য দিয়ে তিনি প্রবেশ করছিলেন, এই লীলার ভাবে ভাবিত হয়ে তিনি প্রেমাবিষ্ট হয়ে মুখ দিয়ে গ্যাজা বাইর হতে শুরু করলেন, এমত অবস্থা কি হলো? আচম্বিত এক গো বংশী বাজাইল, শুনি মহাপ্রভুর প্রেমাবেশ হইল। অচেতন হইয়া প্রভু ভূমিতে পড়িল, মুখে যেন পরে নাসায় শ্বাসরুদ্ধ হইল। এই দেখুন, এই বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে তার মুখ দিয়ে লালা ফেলা তাহার অশ্বসাত্ত্বিক ভাবে তিনি কম্পিত শুরু করলেন। হবার কথা, তিনি সেই ব্রজনন্দন কৃষ্ণ আজ গৌর হয়েছেন, কিন্তু তার রংটা পরিবর্তন হয়েছে, স্বভাব তো পরিবর্তন হয় নাই, ব্যক্তি তো পরিবর্তন হয় নাই। একই ব্যক্তির যদি বস্ত্র পরিবর্তন করা হয় তাহলে তা দেখে বোঝা যায় যে হ্যাঁ আরেকজন হতে পারে, কিন্তু মন এবং তিনি তো একজন। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ব্রজনন্দন কৃষ্ণ, তিনি জানেন যে এই বৃন্দাবন ভূমিতে তিনি কি লীলা করেছেন, সেই লীলার কথাগুলো তার স্মৃতি হতে শুরু করলো। হেমকালে তাহা আসোয়ার 10 আইলা, মেরস্য পাঠান ঘোড়া হইতে উদ্ধারিলা। কথাগুলো শ্রবণ করবেন, লীলার মহিমা। মহাপ্রভু যখন এই প্রেমের আবিষ্ট হয়ে তিনি অচেতন হয়ে আসেন, তখন একজন পাঠান মুসলমান 10 জন সেবক নিয়ে দেখলেন যে একজন যুবক সন্ন্যাসী অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এই পাঠানগণের কাজ ছিল কি, যে এই জঙ্গলের মধ্য দিয়ে কোন সন্ন্যাসী সাধু যদি চলাফেরা করত, তাদেরকে বিভিন্ন প্রকার হরণ করে তাদেরকে মেরে তাদের কাছ থেকে অর্থ সম্পত্তি সবকিছু ছিনিয়ে নেওয়াই একমাত্র কাজ ছিল। বাবা এক সময় এমন হয়েছিল, আমাদের গোবর্ধন পরিক্রমার সময় যখন লকডাউন হয়েছিল, এই লকডাউনের সময় অনেকের হাহাকার বৃন্দাবনে এইরকম দেখা যায়নি। কিন্তু যারা নিত্য নৈমিত্তিক গিয়ে গোবর্ধন পরিক্রমা করেন, তাদের নিত্য পরিক্রমা, নিত্য নিয়ম। এইবার বাবা অনেকের খাওয়া দাওয়া হচ্ছে না, চলাফেরা করছে না। এমনকি আপনাদের করুণায় যে গোবর্ধন থেকে এই ডানঘাটের থেকে যতদূর চোখ যেত একটা কুকুর পর্যন্ত দেখা যেত না, এত রাস্তা ফাঁকা, এত ফাঁকা। লকডাউনের সময় কোনো লোকজন গিরিরাজ পরিক্রমা থেকে আরম্ভ করে ভয়েতে রাস্তায় বার হতো না, কিন্তু যারা নিত্য পরিক্রমা করত তাদের দেখা যেত। এবার বাবা এই যারা গিরিরাজ পরিক্রমা করতো না, ওই পশুরির ভিতর থেকে যারা ভিতর দিয়ে পরিক্রমা করতো, তাদেরকে অনেকে মাথায় লাঠি মেরে তাদের কাছ থেকে মোবাইল, অর্থ অনেক কেড়ে করে নিয়েছে। ব্যাগের থেকে সাধুর কাছে কি থাকে, 1-200 টাকা থাকে, ওই 1-200 টাকা পর্যন্ত তাদের কাছে ছিনিয়ে নিয়েছে। এই বৃন্দাবনের তটেও পর্যন্ত এই লকডাউনের সময় এই সাধুদের প্রতি অত্যাচার হয়েছিল, কিন্তু আমরা ভয় পাই নাই। তথাপি যারা নিত্য গিরিরাজ পরিক্রমা করতো, তারা বলতো বাবা তুমি মারার আগে তোমার যা লাগে তুমি নিয়ে নাও। তারা নিজের স্বেচ্ছায় ব্যাগ, জিনিসপত্র, এমনকি জবের মালা পর্যন্ত স্বেচ্ছায় দিয়ে দিত। এই জাতীয় ঘটনা ঘটেছিল এই বৃন্দাবনের তটেও। ঠিক মহাপ্রভু একই অবস্থা। এই যমুনার ওই পারে যাবার পরে মহাপ্রভু অচেতন অবস্থা আসছেন, আর এই মুসলমান পাঠানগণ কি করলেন, এই 4 বাটপার ধুতুরা খাইয়া মারি খাওয়াইছ জ্যোতির সব ধন লইয়া। কি বললেন, এই পাঠানগণের মহাপ্রভুর পাশে 4 জন সেবক ছিল, মথুরা ব্রাহ্মণ আর আমাদের মহাপ্রভু সেবক, এরকম 4 জন সেবক ছিল। ওই পাঠানগণ বছরে এই তোমরা সবচেয়ে 4 জন শয়তান সবচেয়ে বেশি। কেন, এই তোমার এই সন্ন্যাসীকে ধুতরোর ফল খাওয়াইয়ে তার কাছ থেকে সমস্ত সম্পত্তি লুট করে তোমরা এখানে দাঁড়িয়ে আসো, আগে তোমাদেরকে আমি মাথা কাটবো।
তোমাদেরকে মাথা কেটে আগে মারতে চাই। তবে সেই পাঠান চারিজনকে ধবা দিয়া কাঁদিতে চাইয়া গৌরীয় সব কাঁদিতে লাগিলা। তখন সেই পাঠান কি করলো, এই চারজনকে ধরে মানে অস্ত্র দিয়ে কাটতে যাচ্ছেন। মহাপ্রভু সেবক যারা ছিল চারজন, মহাপ্রভু তো অচেতন অবস্থা আছে, এবং মহাপ্রভু যারা সেবক ছিল তাদেরকে ধরে বেঁধে বলে এরাই একমাত্র শয়তান, তোরা থেকে আজকে এরাকে ধুতির ফল খাওয়াইছিস বলে তাদেরকে যখন অস্ত্র দিয়ে কাটতে যাচ্ছেন, তখন এই ভয়তে এই চারজন কাঁপিতে লাগিল। কৃষ্ণদাস রাজপুত নির্ভর বড়, সেই বিপ্র নির্ভর মুখে বড় দিল। এই কৃষ্ণদাস বলে একজন সেবক ছিল, তিনি গর্জন করে উঠলেন, কি বললেন, বিপ্র কয়ে পাঠান তোমার পাংশার দোহার, চলো তুমি আমি শিকদার বাদ যাই। বলছে পাঠান তোমরা আমাদেরকে প্রাণে মেরো না, তোমার যে শিকদার আছে মাতব্বর আছে সেই মাতব্বরের কাছে আমাদেরকে নিয়ে চলো। যদি আমাদের কোনো অপরাধ হয় তাহলে উনি আমাদেরকে যে বিচার করবেন আমরা তো শাস্তি নেব। এই কৃষ্ণদাস এই কথা বললেন। এ যদি গুরু আমি মাথুর ব্রাহ্মণ, 500 হাত আগে আসে মোর 100 জন। তিনি মনে মনে বুদ্ধি করলেন, যখন বিপদে পড়লে বুদ্ধি আসে, ভগবান বুদ্ধি দিয়ে থাকেন। বলতে শোনো পাঠান, তুমি যে আমাদেরকে যে বেঁধে জীবন হত্যা করতে পারো, কিন্তু তুমি জানো আমরা যখন এসেছি আমার 100 সেবক আমাকে এরিয়া করে বসে আছে, আমাকে এরিয়া করে আমাকে পাহারা দিচ্ছে। ওরা যদি একবার জানে যে তোমরা আমাদেরকে অপব্যবহার করছো, তোমাদের কিন্তু খালি হাতে যেতে দেবে না, তোমাদেরকে প্রাণ নিয়ে যাওয়াই বড় কষ্টকর হয়ে যাবে। এটাকে তুমি জানো। এই জাতি ব্যাধিতে কবু হয়েছে মূর্ছিত, অবধি চেতন পাবে হই বসা দিতে। বলছে আমার, উনি বললেন কৃষ্ণদাস জানো এই যে সন্ন্যাসী, এই সন্ন্যাসী আর কেউ নয় আমাদের গুরু। তিনি কখনো কোন মুহূর্তে এইভাবে অচেতন অবস্থায় পড়ে থাকে, তিনি যদি একবার জেগে ওঠে তার কাছে তুমি জানতে পারবে। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, উনি জানলে তার মুখ থেকে যখন জানতে পারবে যে আমরা প্রকৃত অপরাধী কিনা, তখন তুমি সাজা দেবে। ক্ষণেক হইয়া বৈশবান্দি রাখো সবারে, ইহাকে পুষিতা তবে মারিতে সবারে। ওনার কাছে শোনার পরে তবেই তোমরা আমাকে বেরো। পাঠান কয়ে তুমি পশ্চিমা সাধু 2 জন, গৌড়িয়া ঠক এই কাপে 2 জন। বসে কৃষ্ণদাস তোমরা এই বৃন্দাবনের মথুরার সাধু আমি দেখে বুঝতে পেরেছি, কিন্তু এই 2 জন গৌড়ীয় সাধু কাঁপছে কেন? এই 2 জন কাঁপছে কেন? নিশ্চয়ই এদের ভিতরে কোনো দুর্বলতা আছে, এরা নিশ্চয়ই কোনো কিছু অপরাধ করেছে, পাপ করেছে, নিশ্চয়ই এরাকে ধুদ্রর ফল খাওয়াইছে, এই জন্য এদের ভিতরে কাঁপছে। এই জন্য এই 2 ব্রাহ্মণকে আমি কাঁদবো, মানে 2 ব্রাহ্মণকে আমরা কেটে তছনছ করবো। কৃষ্ণদাস কহে আমার ঘর এই গ্রামে, শতেক টুকুরি আসে 200 কামানে। তখন এই 2 জনের ভিতরে বাঙালি, তো একজন বাঙালি, 2 জনের ভিতরে একজন কৃষ্ণদাস, তিনি হঠাৎ করে গর্জন করে উঠলেন, শোনো তুমি জানো না আমার এই এলাকায়, আমার ঘর এই গ্রামে শতেক তুজুড়ি আছে, 200 কামান, 200 কামান সেটিং করা আছে। এক্ষুনি যদি আমি তুরুপ দেই, হাতে তুরুপ দেই, ফুকারি আসবে তোমাকে হত্যা করার জন্য, এক্ষুনি আসবে সব। আমি যদি ফুকারি, ঘোড়া, পিড়া, লুটি, লবে তোমার সবে মারি, এমনকি তারা এসে তোমার ঘোড়া, তোমার তরি, তোমার সমস্ত সবকিছু তছনছ করে নেবে। এখানে দেখুন মিথ্যা কথা কখন বলা যায়। এখানে বাচ্চা প্রশ্ন উঠছে, যখন নিজের জীবন বাঁচানোর জন্য
আপনি ধর্মকে আশ্রয় করেছেন, সেই ধর্মকে আশ্রয় করার জন্য যদি আপনাকে মিথ্যে কথা বলতে হয়, তবে এখানে বললে পাপ হয় না। আর কোথায় বলা হয়, গোব্রাহ্মণ হিতায় চ, একজন গরু এবং ব্রাহ্মণ যদি আপনার আশ্রয় গ্রহণ করে আর সেই তাকে বাঁচানোর জন্য যদি আপনাকে মিথ্যা কথা বলতে হয়, তাহলে কিন্তু এটা অপরাধ হয় না। ঠিক কৃষ্ণদাস মহাপ্রভুর সেবক, তিনি আজ মিথ্যা কথা বলে নিজেকে ভয় দেখিয়ে তাদেরকে মহাপ্রভুর বাঁচাবার জন্য, নিজের ধর্মকে বাঁচানোর জন্য তিনি এই জাতীয় এই ভয় দেখালেন। গৌড়িয়া বাটপার নহে, তুমি বাটপার। তার কৃষ্ণদাস জোর পেলেন, তুমি জানো গৌড়িয়া বাটপার নহে, তুমি বাটপার। তীর্থবাসী লুট করো চাহ মারিবার, শুনিয়া পাঠার মনে সংকট হইল, হেনকারে মহাপ্রভু চেতন পাইল। যখন কৃষ্ণদাস জোর করে শক্ত হলেন যে তোমরাই একমাত্র বাটপার, তোমরা এই নিরীহ সাধুদেরকে হত্যা করে আজ তো লুটপাট করার জন্য তোমরা ধান্দা করছো, জানো না তোমরা কত বড় অপরাধ করছো। এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে মহাপ্রভু জেগে উঠলেন, হুঙ্কার করিয়া ওঠে, বলে হরি 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 হরি, প্রেমাবেশে নৃত্য করে উদ্যম তুলি। মহাপ্রভু সঙ্গে সঙ্গে হুঙ্কার করে প্রেমাবেশে তিনি উদ্যদণ্ড কীর্তন করতে শুরু করলেন। প্রেমাবেশে প্রভু কহে কহে চিৎকার, মেলেছের হুঙ্কারে যেন লাগে শেরধার। মহাপ্রভু তার হুঙ্কারে সমস্ত যে মুসলমানগণ তাও যেন পালাবার চেষ্টা করলেন, যে গর্জন, একে কিসের গর্জন। ভয় পায়া মিলেছ ছাড়ে দিল চারিজন, প্রভু না দেখিল নিজে গণের বন্ধন। তখন মিলেছেগণ মহাপ্রভুর হুঙ্কার শ্রবণ করে তিনি চারজনকে ছেড়ে দিয়ে তারা পালাবার চেষ্টা করলেন। ভট্টাচার্য দাসী প্রভুকে ধরে বসাইলো, মিলেছেগণ দেখি মহাপ্রভু বাহ্য হইল। এই মিলেছেগণ দেখে মহাপ্রভুর স্বাভাবিক জ্ঞান ফিরে আসলো। মিলেছেগণ আসি প্রভুর মন্দির চরণ, প্রভু আগে কহ এই ঠকে চারিজন। এবার মিলেছেগণ বসে, প্রভু তুমি যে একমাত্র সন্ন্যাসী, তুমি যে ভদনন্দী, তুমি যে সাধারণ ব্যক্তি নয়, সেটা তোমার হুঙ্কারে আমরা বুঝতে পারলাম। এরা এইবার সত্য করে বলো, তোমার মতন একজন মহাপুরুষকে এই চারজন অবশ্যই ঠকাইছে। তোমাকে বিভিন্ন প্রকার ধুতরফল খাইয়ে এই চারজন ব্রাহ্মণ তোমাদেরকে ঠকাইছে। প্রভু তুই একবার হ্যাঁ বলো, দেখো এদেরকে আমরা কি করতে পারি। প্রভু কহেন ঠক নহে মোর সঙ্গী জন, ভিক্ষুক সন্ন্যাসী মোর নাই কিছু ধন। মহাপ্রভু বলেন না, এরা ঠকবাজি নয়, এরা আমার সঙ্গীগণ, এরা আমার সেবক। হ্যাঁ, এরা আমরা ভিক্ষুক, এরা পাঠান, আমরা ভিক্ষা করে জীবন ধারণ করি, আমাদের কাছে কিছু নাই। তুমি সমস্ত সবকিছু খোঁজ খবর নাও, কিছুই পাবে না। মৃগ বেদিতে আমি হই অচেতন, এই চারি দয়া করি করেন পালন। বলছে আমি কোনো কোনো সময় আমার ভিতরে মৃগ দোষ আছে। মহাপ্রভু বলেন আমার মৃগ রোগ আছে। এই মৃগ রোগ আছে বলে যখন তখন যেখানে আমি পড়ে যাই, তাই চারজন আমাকে সর্বক্ষণ ভাসাবার চেষ্টা করে। এই জন্য আমার সেবক হিসেবে এরা আমি নির্ধারণ করেছি। সেই মিলস্যের মধ্যেই এক পরম গম্ভীর কালো বস্ত্র পরে সেই লোকে কহে পীর। এই মিলস্যের মধ্য দিয়ে একজন কালো বস্ত্র পরিধান করে তাকে সবাই পীর বলে। চিত্ত অদ্র হইল তার প্রভুকে দেখিয়া, নির্বিশেষ ব্রহ্ম জ্ঞানে সশস্ত্র উঠেলা। অদ্বৈবাদ সেই করিল স্থাপন, তারই শাস্ত্রে যুক্ত করিল খণ্ডন। যেই যেই কহে প্রভু সকলে খণ্ডিল, উত্তর না আইল মুখে স্তম্ভ হইল। প্রভু কহে তোমার শাস্ত্রে স্থাপিত নির্বিশেষ, তাহা খণ্ডী সর্বশেষ স্থাপিত শেষ। তোমার শাস্ত্রে কহে শেষে একই ঈশ্বর সর্বসজ্জপূর্ণ সে কলেবর। এই পীর করলেন কি, মহাপ্রভু যে কথাগুলো বললেন এই কথাগুলো তিনি খণ্ডন করতে শুরু করলেন। খণ্ডন করার পরে এই পীর
একমাত্র নিজে জানতে পারলেন যে হিন্দু মুসলমান শুধু মাত্র এই জড়জগতের ভেদাভেদ। আমরা যাকে আল্লাহ মনে করি এই সেই ভগবান একই তত্ত্ব, কিন্তু ইহানো জ্যোতি ইহানো স্বরূপ আমি জীবনে তো কোনো দেখি নাই। আল্লাহর স্মরণ করেছি কিন্তু আমি আল্লাহকে সাক্ষাৎ দর্শন করার সৌভাগ্য হয় নাই। আজকে আমি কি রূপ দেখিল, এই সেই পীর মহাপ্রভু রূপ দর্শন করে মোহিত হয়ে সেই মহাপ্রভুর চরণে বন্ধন করলেন। মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করে নিজেকে ক্রন্দন করতে শুরু করলেন, প্রভুনাথ তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। দেখুন এই ভাবটা কখন, মহাপ্রভু যখন এই ব্রজভাবে ভাবিত হয়ে যখন এই ভাবটা তার ভিতরে প্রস্ফুটিত হয়েছিল। একজন পাঠান কাউকে ভয় পান না, নিজের জীবন রক্ষা করার জন্য দস্যুকে হত্যা করে তিনি জীবন ধারণ করেন, কিন্তু মহাপ্রভু দেখে তার সমস্ত অজ্ঞানগুলো দূরীভূত হয়ে তার সামনে আত্মসমর্পণ করলেন। কেন? এই ব্রজ প্রেমের মধ্য দিয়ে অপ্রাকৃত বস্তু লুকিয়ে আছে, চিন্তা করা যায় না। ব্রজবাসীর প্রেমের কথা, ব্রজের প্রেমের কথা, এই জন্য মহাপ্রভু বারবার বললেন যে আমি আমার মন চরমন বৃন্দাবনে। গম্ভীরে 18 বছর থেকেও তার একমাত্র লীলাসরে ছিল বটে দেহটা, কিন্তু মন ছিল তার এই বৃন্দাবনের মধ্য দিয়ে। কেন? বলে এই বৃন্দাবনে আসেন আমার পিতা, আমার মাতা, আমার সখী, আমার সজ্জন, আমার নিজজন। এদের যে ভালোবাসা, এদের যে প্রীতি বিশ্ব ব্রহ্মাণ্ডে কদাপিও হয় না, হবে না। দেখুন একটু ব্রজবাসীর ভালোবাসার কথা না বললে পাওয়া যায় না। একজন বাবাজি মহারাজ, তিনি 50 ডিগ্রি গরমে প্রখর রৌদ্রে তিনি যাচ্ছেন। তিনি হঠাৎ করে আমাদের বৃন্দাবন দেখবেন অনেকে বিল থেকে অনেক ফাঁকা জায়গায়, অনেক দূর দূর গ্রাম, অনেক গ্রাম, অনেক দূর দূরত্ব। লীলাটা শ্রবণ করবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তা বাবাজি মহারাজ তিনি মাদগিরি করতে করতে খুব পিপাসিত লেগেছে, মানে আমার এক পিপাসা লাগছে যে জল ছাড়া এক ফোঁটা জল না হলে তার মৃত্যু হবে। হঠাৎ করে বিলির মাঝখানে দেখলেন কাউকে দেখতে পাচ্ছে না, কোথাও কুয়া নাই। তৎকালীন দিনে কোনো কুয়ার ব্যবস্থা ছিল না। আমাদের রাধাকুণ্ডের কথা বলি, রাধাকুণ্ডের মতো জায়গায় জল পেতে গেলে মালিহাটি কুণ্ডে যেতে হতো। রাধাকুণ্ডে যখন সাধুরা ছিল, এই মালিহাটি কুণ্ড কোথায়? এখান থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার। ওই মালিহাটি কুণ্ড ওখানে কূপ ছিল, ওখান থেকে জল নিয়ে তাই সাধুরা পোশাক পেত, জল পান করত। আর রাধাকুণ্ডের জল তো না, এই জল পাওয়া যেত না। তাহলে ঠিক এই জাতীয় দূরত্ব ছিল, জলের অভাব ছিল, ব্যক্তির অভাব ছিল, জনসমাজের অভাব ছিল, লোকর আনন্দ। কেন বৃন্দাবনের নাম বৃন্দাবন? এই দাস বাবা যখন প্রথমে বৃন্দাবনের নাম শুনেছিলাম তখন মনে করলাম বোধহয় বৃন্দাবন তো জঙ্গল হবে। বৃন্দাবন মানে জঙ্গল, এর সাথে কিছু নাই। সেখানে বাঘ ভাল্লুক হরিণ বাস করে, এর সাথে কিছু নাই। তো মনে কর বন মানে কি জঙ্গল, কিন্তু সত্যও তো জঙ্গল ছিল এক সময়। সত্য এক সময় জঙ্গল ছিল। এখনো পর্যন্ত আপনি গ্রামে দেখুন, এখনো পর্যন্ত বংশীবাটার মধ্য দিয়ে দেখুন যে বৃন্দাবন যে এই সময় জঙ্গল ছিল, সেটা বংশীবাটার মধ্য দিয়ে। তারপর আপনার বংশীবাটার ওই সাইডে যে একটা আছে সেখানে যদি দেখুন, তারপর নিদবন নিকুঞ্জ মন্দির দেখুন, কিছুটা জঙ্গলের আভাস দেখা যায়। ঠিক এই রাধাকুণ্ড এইরকম জঙ্গল ছিল, কিন্তু বন্য পশু এখন আর নাই। এখন মানুষ রূপে পশু এসে এই জঙ্গল পরিষ্কার করে, এখন সাফাই করে, এখন বৃন্দাবনে এসে জায়গা অলঙ্কার করে নিয়েছেন। এখন বনের পশু পালিয়ে চলে গেছেন, এই মানুষ নামে পশু এসে এই জঙ্গল পরিষ্কার করে তারা এখন কি করছেন, ভান্ডারা খাবার চুরি করছে। এই হলো বৃন্দাবন অলঙ্কার। এখন সেই বাবাজি মহারাজ যখন পিপাসা লাগছে প্রসন্ন পরিবারে, কিছু দূর দূরে দেখলেন একজন ব্রজমায়া,
তিনি মাথায় করে, দেখবেন ব্রজবাসী মায়েরা মাথায় করে ধান গম তারা কেটে নিয়ে মাথায় করে তারা হেলিয়ে দুলিয়ে। আচ্ছা, একটা সত্য কথা বলুন তো, আপনাদের ভিতরে বৃন্দাবনে বাস করছেন, ব্রজবাসীদের মাথায় যখন জলের কলস থাকে ওদের কষ্ট বলে মনে হয়? ওদের কষ্ট বলে মনে হয়? এমনকি দেখবেন এত মোটা মোটা কাঠের মাথায়, অনেক শূন্য কাঠ জঙ্গল থেকে শূন্য কাঠের বোঝা এই মাথায় করে নিয়ে হাত ছেড়ে দিয়ে তারা চলছেন, কিন্তু কোনো কষ্ট বা কোনো ধরো পড়ে যাচ্ছে, এই ধরো ধরো এই যাতে মনে হয় না। হয় বলুন তো? এটা হলো ব্রজের অলঙ্কার, এটা হলো ব্রজের অলঙ্কার। এই অলঙ্কার গুলো ব্রজের বাইরে কোথাও দেখতে পাবেন না। আপনি করেন তো দেখি, একটা কলর মাথায় দিয়ে দেখুন দম পটাশ করে পড়ে যাবে, একটা কলর মাথায় দিয়ে দেখুন যে কখন পড়ে যাবে নিতাই গৌর হরি বলে। কিন্তু ব্রজবাসীদের একটা নয়, একটা দুটো তিনটে কলসের পর কলর দিয়ে তারা তাদের হান্ডি কি এরকম হেঁকিয়ে বেঁকিয়ে হেলিয়ে দুলিয়ে তাদের চলাবলার মধ্যে দিয়ে মনে হয় যেন সর্বক্ষণ তাদের আনন্দময় নৃত্য করছেন। এই জাতীয় অভাবনীয় দৃশ্য বিশ্ব ব্রহ্মাণ্ডে ত্রিভুবনে নাই, যা একমাত্র ব্রজে আমরা দেখতে পাই। এরা যখন এই গমের হয় তখন গম কাটতে যান, সেই মা এই মানে গাভীর জন্য ঘাসের বোঝা নিয়ে মাথায় করে যাচ্ছেন। बाबा बोलते मैया मैया पानी पिएगा, पानी प्यास लग गया। बोले बाबा यहाँ पे तो पानी है नहीं, पानी तो बहुत दूर का जाना पड़ेगा, बहुत दूर का गांव है। बाबा बोलें मागो আমার এখন যদি এক ফোঁটা পানি না হয় তাহলে আমি তো আর প্রাণে বাঁচব না, আমার মৃত্যু অবধারিত। বলে হঠাৎ করে বাবা মূর্ছিত হয়ে গেলেন, গলায় পিপাসায় পিপাসিত, তিনি সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে দম করে পড়ে গেলেন জলবিহীনে। দেখেন ব্রজপ্রেম কেমন, এগুলো গল্পের কথা নয়। যখন পড়ে গেলেন উনি মনে করলেন যে এখান থেকে ওই গ্রামে যেতে গেলে আমার তো আর যেতে পারবো না। তিনি অজ্ঞান হয়ে এই জল হবে তিনি বাবা পড়ে গেলেন। হঠাৎ করে ব্রজমায়া কিছু দূর গিয়ে তাকিয়ে দেখলেন যে বাবা অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। মায়া মাথার থেকে ওই ঘাস ফেলে দিয়ে আবার পিছিয়ে আসলেন, এসে বলে বাবা क्या हो गया, क्या हो गया? बोले मैया मेरा प्यास लग गया, मेरा मृत्यु आ गया, घन हो गया। बोले আমার মরণের দিন ঘনিয়ে এসেছে, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। बोले সত্য করে বল তোর জলের পিপাস লাগছে না অন্য কোনো পিপাস লাগছে? बोले मैया सही बात कर रहा है, मेरा प्यास लग गया, मेरा मृत्यु आ गया मेरे सम्मुखे और बसेगा नहीं। তিনবার ব্রজমাইয়া যখন শ্রবণ করলেন তখন কি করলেন জানেন? এই ব্রজমাইয়া গায়ের বুকের কাপড়টা সরা দিয়ে নিজের স্তনের এই দুগ্ধের যখন এই বাবার মুখে দিতে শুরু করলেন, এই দুগ্ধের অমৃতময় বাবার মুখে যখন লাগলো তখন বাবা এই দুগ্ধ স্পর্শ করা মাত্রায় বললেন তার মৃত সংযোগের অবস্থায় জেগে উঠল। বলুন তো জগতে ইহারও ভালোবাসা বিশ্ব ব্রহ্মাণ্ডের ত্রিভুবনে কি আছে যে বাবার জীবন দান করার জন্য মায়া যুবতী রমণী যুবতী সুন্দরী তিনি তার নিজের সম্মান ইজ্জত নিজের সমস্ত সবকিছু বিসর্জন দিয়ে সাধুর সুখের জন্য তিনি স্তন দিয়ে তার দুধ মুখে দিয়ে তার পিপাসিত নিবারণ করলেন। ইতিহাসের পাতায় কি এমন কোথাও দেখতে পাবেন কোন বিধি আছে? এ জাতীয় বিধি কোথাও দেখতে পাবেন? যখন এই বাবার মুখে এই মায়ের অমৃতময় দুধের স্পর্শ লাগলো, বাবা যখন মৃত সংযোগনে ফিরে আসলো এসে বললেন মাইয়া মাইয়া তুমি সত্য করে বলো আমি সারা জীবন এই বৃন্দাবনে বাস করলাম, আমার এই বৃন্দাবনে বাস করা সার্থকতা। কেননা তুমি যে আমাকে এই জলের পরিবর্তে যে অমৃত পান করালে আমি অমৃত পেলাম,
আমি তোমার দিক থেকে, তোমার নিকট থেকে যে সম্পত্তি স্পর্শ করা মাত্রই আমার যেন নতুন করে আমি প্রেম পেলাম, নতুন করে একটা জীবন পেলাম, সেটা আমি উপলব্ধি করতে পারলাম। এটাই বাবা উপলব্ধি করে সে মায়ের চরণে বারবার প্রার্থনা করে ক্ষমা চাইলেন, মাইয়া তোমার কৃপা হলে আমার ভোজনাত্ম মিলবে। কথা বলার উদ্দেশ্য হলো যে বৃন্দাবনে যদি অপ্রাকৃত ভক্তি রাজ্যে কেউ প্রবেশ করতে চাও, তাহলে ব্রজবাসীকে ভালোবাসা আগে। বৃন্দাবনের কোন ব্রজবাসী যদি তোমার প্রতি কোনো সন্তুষ্ট হয়, ব্রজবাসী যদি একবার তোমার চোখে লাগে, ব্রজবাসীর ভালোবাসা যদি তোমার একবার চোখে লাগে, তাহলে মনে করবে যে ভগবান তোমাকে কিনে নিয়েছে, ভগবান তোমাকে ভালোবেসেছে। তার প্রমাণ কি? যে ব্রজবাসী যদি একবার তোমাকে ভালোবাসে, দৃষ্টি দেয়। ব্রজবাসী কিন্তু সাধারণ ব্যক্তি নয়। যখন আপনি রাস্তা দিয়ে পরিক্রমা করবেন, গিরিয়াস পরীক্ষা করবেন, হাজার হাজার গিরিয়াস পরীক্ষা করছে, কিন্তু তারা দেখলে বুঝতে পারে যে কোন বাবা কেমন, কার কেমন চলা বলা, কথাবার্তা, তার ব্যবহার সমস্ত ব্রজবাসীর কিন্তু নিখুঁতভাবে বলতে পারে। ওরা দর্শন করে বলতে পারে ওরা এই জগৎ নয়, তারা তো সমান ভগবান থেকে চলে আসছেন। এই জন্য তারা যদি কোনো ভক্তের, কোনো বাবার প্রতি, কোনো ভক্তের প্রতি, মায়ের প্রতি প্রসন্ন হয়, মনে করতে হবে ভগবান আমার প্রতি প্রসন্ন হয়েছে। তার প্রথম লক্ষণ হলো এই ব্রজবাসীর ভালোবাসা। আমাদের এই ভালোবাসা অর্জন করতে গেলে কি, এই ভালোবাসা অর্জন করতে গেলে ত্যাগেই, এই ত্যাগের মধ্য দিয়ে ভালোবাসা আসে। যতক্ষণ পর্যন্ত জীবনে ত্যাগ না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত সেই অপ্রাকৃত নিষ্কাম ভালোবাসার উপলব্ধি করতে পারবে না, জানতে পারবে না। যতক্ষণ পর্যন্ত জগতের এই ভোগ বাসনাময় মনে করবেন সংসার করব, আবার ধর্মও করব, রাধারের নামও করব, আবার দেহ সুখ করব, বলে না, দুই কূলে কোনোদিনের জন্য আপনার নৌকা যাবে না। নৌকা আপনাকে এক কূলে যাবে। সেই ত্যাগের পথ অবলম্বন করতে গেলে আমরা একটা সংক্ষিপ্ত ভক্তমানের জীবনে দিয়ে বলছেন কি, এই ভক্তমানের রচনা থেকে নাভাদাস, এই নাভাদাসের গুরু ছিলেন কে? অগ্রদাস। নাভাদাসের গুরু ছিল অগ্রদাস। অগ্রদাস নাভাদাসকে দর্শন করা মাত্রেই তার অপরূপ যে একটা জ্যোতি, প্রতিভা লুকিয়ে আছে, গুরুদেব জানতে পারলেন। কেন? গুরুদেব তো এই জগতে কেউ নয়। যিনি গুরুপদে বসেছেন, আচার্য পদে বসেছেন, তাদের নিতান্ত কোন প্রকার ঐশ্বরিক শক্তি না হওয়া পর্যন্ত তারা গুরুপদে বসতে পারে না। তারা দর্শন করলে, একবার দেখলেও কিছু না কিছু উপলব্ধি করতে পারেন যে পূর্বজন্মের কোনো না কোনো জাতির সংস্কার বা ভালো কর্ম কি খারাপ কর্ম লুকিয়ে আছে। এটা হলো সদ্গুরুদেব দেখে বুঝতে পারবেন। এটা ভজনের প্রভাব থেকে আসে এগুলো। এবার এই অগ্রদাস নাভাদাসকে বললে, নাভাদাস, এ নাভাদাস, আমার আদেশ, তুমি যদি আমার গুরু বলে মনে করো, তাহলে আমার আদেশ কি, এই জগৎময় যত প্রকার ভক্ত হয়েছে সমস্ত ভক্তের জীবনী তুমি লেখো, অতি সহজ ভাবে তুমি লেখো, যাহাতে, আচ্ছা বলুন তো, যখন কোন ভাগবতের স্থানে যদি ভগবানের কথা হয়, যখন ভগবানের কথা হয়, তখন ভগবান কিন্তু ভক্তের পিছনে অবস্থান করে শ্রবণ করেন। আর কোন অনুষ্ঠানে যে ভক্তের কথা হয়, ভগবান কিন্তু ভক্তের আগে ভগবান মনুষ্য রূপ ধারণ করে বসেন। কেন? ভগবান ভক্তের কথা শ্রবণ করতে যতটুকু ভালোবাসে, নিজের কথা শুনতে ততটুকু ভালোবাসে না। দেখুন হনুমান আজ রামচন্দ্র শ্রবণ করার জন্য যেখানে রাম কথা হতো, তুলসীদাসের জীবনে আমরা দেখতে পাই যে তুলসীদাসকে জিজ্ঞাসা করতে, তুলসী বলছেন, রে তোমার ইষ্ট দেবতা প্রভু রামচন্দ্র, কিন্তু রামচন্দ্রের ভক্ত না জানে হনুমান
তিনি আজ এই জগতে বিভিন্ন প্রকার মনুষ্যের বিধারণ করছেন, কোথায় গেলে পাওয়া যায়? তখন একজন প্রেত তুলসীদাস জিজ্ঞাসা করছেন, একজন বৃক্ষের নিচেই বসে একজন প্রেতের কাছে জিজ্ঞাসা করছেন, বলতে পারো তুমি যদি প্রেত হয়ে এই বৃন্দাবনে সবকিছু বলতে পারো, তুমি বলো তো যে এই হনুমান কোথায় বিচরণ করেন? তখন এই বৃন্দাবনে প্রেত বলে দিচ্ছেন, এই হনুমান বিচারণ করে দেখবো অমুক বাড়িতে রাম কথা হচ্ছে। এই রাম কথার সম্মুখে একজন দাড়িযুক্ত একজন ভদ্রলোক বসে আছেন। ওই অবধূত অবস্থায় যিনি বসে আছেন উনি আর কেউ নাই, সাক্ষাৎ হনুমান। একজন ভূত এই তুলসীদাসকে এই দিক নির্দেশ দিলেন। দেওয়ার পরে এই রাম কথা শ্রবণ শেষ হয়ে গেল। তখন এই ভদ্রলোক যখন বাইরে আসলেন, তখন তুলসীদাস এই হনুমানের চরণ ধরে ক্রন্দন করলেন, এরা তুমি আর কেউ নাই, তুমি যে কি? তুমি নিজেকে গোপন করে রাখলেও জগতে বৃন্দাবনময় জগতে সবকিছু তোমাকে চিনে ফেলেছে। তুমি একমাত্র প্রভু, একমাত্র দাস হনুমান। বলে না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে হবে। বলে না প্রভু, তোমাকে চিনে ফেলেছি। দেখেন, ভক্তের সাথে ভক্তের যখন মত বিনিময় হয়ে যায়, তখন আর কিন্তু তিনি আর লুকিয়ে রাখতে পারেন না। তখন হনুমান বাধ্য হয়ে পরিচয় দিলেন, হ্যাঁ আমি হনুমান, কি চাও বৎস? বললেন, তোমাকে যখন পেলাম, এবার তুমি বলো তোমার ইষ্ট দেবতা রামচন্দ্র কোথায় গেলে পাওয়া যাবে? তখন হনুমান বলে দিলেন, প্রভু রামচন্দ্র কোথায় আছেন? এই জন্য যেখানে ভক্তমানের কথা হয়, ভক্তের জীবন হয়, ভগবান কিন্তু সেই ভক্তের জীবন শ্রবণ করতে সর্বাগ্রে তিনি সামনে বসে থাকেন। কেন? ভগবান ভক্তাধীন। ভক্তের কথা শ্রবণ করতে ভগবান যতটুকু প্রসন্ন হয়, অন্য কিছুতেই প্রসন্ন নয়। এই জন্য এই নাবাদাসের কে আদেশ করলেন, তুমি একমাত্র এই সমস্ত ভক্তের জীবন চরিত্র তুমি লেখো। তখন নাবাদার বললেন, আমি তো নিতান্ত মূর্খ গুরুদেব, অযোগ্যবান ব্যক্তিকে যোগ্যবান কেমন করে করবে? তখন গুরুদেব বললেন, নাবাদাস, তুমি নিজেই জানো না তুমি কে। তোমার ভিতরে পূর্ব জন্মান্তরের সংস্কার লুকিয়ে আছে, তুমি নিজেই জানো না। আমি তোমাকে চিনতে পেরেছি। তবে শোনো, তোমার ভিতরে 80% পূর্বজন্মের সংস্কার, আর 20% যেটা বাকি আছে সেটা আমি তোমাকে আশীর্বাদ করলাম গুরু কৃপায়। বলছে 80% পূর্বজন্মের যাতায়াত অবস্থায় তুমি জগতে এসছো, তুমি জানো না, কিন্তু আমি তোমাকে 20% যেটা বাকি আছে আমি আশীর্বাদ করলাম। সেই আশীর্বাদের বিনিময়ে ওই 80% যখন জাগ্রত হবে, তখন তোমার দ্বারাই অসমাপ্ত বস্তুগুলো সাধ্য হবে। এই গুরু কৃপায় নাবাদাস এই বিভিন্ন প্রকার ভক্তমাল চরিত্র লিখলেন। গুরু কৃপায় কেবলম এই অগ্রদাস মহারাজ জীবনে আমরা একটু শ্রবণ করি। তৎকালীন তিনি বিরক্তি সন্ন্যাসী ছিল অগ্রদাস। তিনি বিরক্ত সন্ন্যাসী, কোনদিন ভক্ত ছাড়া, ভগবানের শ্রী রামের কথা ছাড়া, ভগবানের কথা ছাড়া তার জগতে বিতৃষ্ণা ছিল। একদিন এই অগ্রদাসের জীবনী সম্বন্ধে শ্রবণ করার জন্য রাজা মানসিং এই অগ্রদাসের প্রতিভা যখন জানতে পারল, তখন নাম ছিল রাজা মানসিং। একজন বলিষ্ঠ রাজা ছিল। এই বলিষ্ঠ রাজা এই অগ্রদাসকে দর্শন করার জন্য ছুটে আসলেন। যখন ছুটে আসলেন, তার অগ্রদাস কি করলেন জানেন? এত বড় একজন রাজা আসছে, তাকে বসার জায়গা, তাকে সম্বোধন করার দরকার ছিল, কিন্তু অগ্রদাস তিনি বিরক্ত বোধ মনে করলেন। কেন মনে করলেন? বলে, সাধুর কাছে রাজার কি প্রয়োজন? বলে, রাজবের দর্শন করার জন্য তো সাধু হয় নাই। কিন্তু আমরা কি করি? একজন রাজা, একজন প্রধানমন্ত্রী, একজন বড় অফিসার যদি আসে, সঙ্গে সঙ্গে দিকে তার পা ধুবাই দিই, পাতের আসন দেয়। কেন? ওরে বাপরে বাপ,
এর সাথে সঙ্গে করে জগতে সবাই আমাকে বলবে, দেখো কত বড় লোকের সাথে আমার হাত মিলেছে, কত বড় লোকের আমার হাত আছে। কিন্তু যারা নিষ্কিঞ্চন সাধু সন্ত ভজন যোগ্য করেছেন, তারা এই জড়জগতের রাজাকে দেখলে, যেমন সিদ্ধ বাবা আমাদের কাম্য করে, আর রাজা এসেছে শ্রবণ করা মাত্রই তিনি গ্রামের মাঝখানে বললেন যে বাঁচাও বাঁচাও, ঘরে আগুন লাগছে, ঘরে আগুন লাগছে। কেন? বলে জড়জগতে রাজার তার কাছে কি প্রয়োজন, জড়জগতে রাজ ঐশ্বর্য তার কি প্রয়োজন? এগুলো তো মলমূত্র ত্যাগ না করা পর্যন্ত সাধু হয়নি। সাধু যতক্ষণ পর্যন্ত জড়জগতের এই মলমূত্র ত্যাগ না করতে পেরেছেন, ততক্ষণ পর্যন্ত তিনি সাধু নামে কলঙ্কিত। জীবনে নানার ঘরে বাস করলাম, বৃন্দাবনে এসে দোতলায় বাস করলাম, তারপরও শাস্তি হচ্ছে না। সাধু হইয়ে কত লাভ দেখেছেন? আগে ছিল টিনের ঘর, বৃন্দাবনে আসলাম অনুরাগে ভজন করার জন্য, সাধু হইয়ে বৈরাগ্য নিয়ে ভজন করার জন্য। কিন্তু বৈরাগ্য ভজন করার পরে হতে হতে দুতলা তিনতলা আশ্রম 10টা হয়ে গেল, হাজার হাজার শিষ্য হয়ে গেল, জুতোর মালা পড়তে শুরু করলাম, অনেক সম্মান হয়ে গেল। তারপরও আমার জীবনে আর কোনো কিছু তৃপ্তি, আরো দাও আরো দাও। মানে এ জাতীয় বৈরাগ্যের রাস্তা নাই, এ জাতীয় প্রকৃত সাধকের রাস্তা নাই। এগুলো আমাদের মহাজনের সিদ্ধান্ত নাই, এগুলো বিষয় বৈভব, এগুলো ঘৃণা, ঘৃণা ছাড়া সাধকের জীবনে এগুলো মলমূত্র। যা মাধবের বাদ বলে ঘৃণ্য ঘৃণ্য। এই জন্য সাধকের জীবনে যদি একটা মুহূর্তে সঞ্চয় বস্তু থাকবে না, যে আজকে যা হয়েছে কালকে কি হবে এ চিন্তা করলে তিনি বিষয় ভোগী। আজকে যা ভগবান আমাকে দিয়েছে সেইটাই আমার তথাস্থ, প্রভু আমাকে দিয়েছেন। জগতে কই একটা গরু কি চিন্তা করে, একটা পিপিলি কি চিন্তা করে, একটা গাধা কি চিন্তা করে যে এই জঙ্গলের মধ্য দিয়ে হাজার হাজার গরুগুলো বাজারগুলো চিন্তা করে যে আজকে যে আমাকে খেতে দিল কালকের জন্য আমি সঞ্চয় করে রাখি? সত্য করে বলুন তো, এই যে সুন্দর গরুগুলো পশুগুলিকে চিন্তা করে যে কালকের জন্য। কিন্তু আমি মানুষ হইও আমার এখনো পর্যন্ত না, আমি সারা জীবন বসে খাবো, বুড়ো হয়ে গেলে আমাকে দেবে। কিন্তু এমন দেবা দেবে, মুখি এমন লাথি মারলো যে লাথি খেয়ে আর বাড়িতে আর সুখ হলো না। ইক্ষুদণ্ড ভাবি কাষ্ট সুশীলি কেমনই পাইবে মিঠা। যে সুখের জন্য তুই সঞ্চয় করছিস সেই সুখ তোর হলো দুঃখ, আর দুঃখই তো একমাত্র তোর জীবনের সার। এই জন্য যারা প্রকৃত নিষ্কাঞ্চন সাধক হবে তাদের জীবনে যেন কোনো সঞ্চয় বৃত্তি না থাকে। আজকে যেটা হয়েছে, যেমন অজগর বৃত্তি, অজগর যেমন জঙ্গলের মধ্য দিয়ে হা করে অবস্থান করছেন যে না আমাকে যেটা হবার সেটা হবে, তিনি অপেক্ষা করছেন আমার যেটা হবে সেটাই তথাস্থ। অল্পতে একটা বৃক্ষের কাছে কি শিক্ষা দিচ্ছেন? একটা বৃক্ষ এই 24 গুরুর মধ্য দিয়ে জলের কাছে কি শিক্ষা নিচ্ছেন, অগ্নির কাছে, বায়ুর কাছে, এদের কাছ থেকে কি শিক্ষা নিচ্ছেন? এই শিক্ষাটি হলো আমাদের মনুষ্য জীবনের কাণ্ড জ্ঞান। কিন্তু এত কিছু দেখলাম শুনলাম, তারপরও নিজে এখনো ভোগ বাসনা সঞ্চয়। মহাপ্রভু গোবিন্দ ঘোষকে দিয়ে কি শিক্ষা দিলেন? গোবিন্দ ঘোষ কি শিক্ষা দিলেন? মহাপ্রভু ত্যাগের ভূমিকা অভিনয় করে বলছেন যে প্রতিদিন মহাপ্রভু যখন প্রসাদ পেতেন তখন প্রসাদ পাওয়ার জন্য, প্রসাদ পাওয়ার পরে তার একটা হত্তিকি দিতেন, হত্তিকি। এবার প্রতিদিন হত্তিকি দিতেন কোথা থেকে? যখন মহাপ্রভু চাইতেন সঙ্গে সঙ্গে গাছের থেকে দাবিয়ে তাকে দিতে অনেক দেরি হতো। তো গোবিন্দ ঘোষ মনে করলেন প্রতিদিন প্রভু যখন হত্তিকি চাই তখন দিতে অনেক দেরি হয়, কষ্ট হয় দূর থেকে নিয়ে আসতে, আমি কিছু হত্তিক সঞ্চয় করে রেখে দিই। তখন কি করলো, কিছু হত্তিক গাছের থেকে নিয়ে একটা পাত্রে রেখে দিলেন। তারপর দিন বললেন গোবিন্দ দাও আমার মুখে শুদ্ধ করো, মুখ শুদ্ধ করো হত্তিক। সেদিন আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে পকেট থেকে হত্তিকটা দিলেন। মহাপ্রভু বললেন কি শিক্ষা দিচ্ছেন? আরে গোবিন্দ অন্যদিন তো তোমাকে হত্তিক দিতে অনেক দেরি হয়, কিন্তু আজকে কোথা থেকে দিলে? বলে প্রভু তুমি চাইবা মাত্র আমার দিতে কষ্ট হতো, তাই আমি সঙ্গে করে কিছু সঞ্চয় করি। ও
সন্ন্যাসীর পাশে থেকে এখনো পর্যন্ত সঞ্চয় বৃত্তি তোমার গেল না, এখনো ভোগ বাসনার বৃত্তি গেল না, দূর হয়ে যাও, তুমি আমার চরণ পাবে না। দেখেন সঞ্চয় কেমন, এখনো পর্যন্ত ত্যাগের রাস্তায় নিয়েও, ত্যাগের এই পদ অবলম্বন করো, এখনো পর্যন্ত সঞ্চয় কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে না। এই কষ্ট করার জন্য তো ছেঁড়া কাপড় পরে আজকে আমার পিছনে এসেছো। আর এখনো যদি তুমি কষ্টকে সুখ মনে করো, তাহলে তুমি আবার গিয়ে যাও, আবার গিয়ে বিবাহ করে, আবার সংসার নির্বাহ করে তুমি আবার ভোগের বিষয়ে চলে যাও। ত্যাগের রাস্তা তোমার জন্য নয় গোবিন্দ। মহাপ্রভু গোবিন্দকে বিতাড়িত করলেন সারা জীবনের মতন। সামান্য একটা হত্যা সঞ্চয় করছিল, সারা জীবনের মতো ত্যাগ করল। এই দেখে আমাদের কি চিন্তার বিষয় যে বাবাজি হয়ে পরমহংস ধারণ করো, এখনো পর্যন্ত আমাদের ঘরে সঞ্চয় বাসনা, কালকে কি খাবো, তারপরে কি খাবো। তুমি যদি চিন্তা করো তা তুমি কার ভজন করছো? আর তুমি যার ভজন করছো তিনি তো রাজা রাজেশ্বর, তার চিন্তা যখন করছো, তোমার চিন্তা অবশ্যই তিনি করছেন। এই বিশ্বাসটুকু তোমার এখন হয় নাই, এই জন্য তোমার ভিতরে এখন সঞ্চয় বৃত্তি। এইভাবে আজ নাভাদাস তিনি বিভিন্ন প্রকার এই জাতীয় ত্যাগের, এদের ভক্ত মানে যারা ত্যাগ করে স্বয়ং ভগবানকে দর্শন করে এই ত্যাগের ভূমিকায় যারা অবলম্বন করে ভজন করেছেন, তাদের নামগুলো এই ভক্ত মানে খোদাই করে লেখা। বাবা গৌরী বৈষ্ণব জীবনে কাদের নাম লেখা? আমার মতন বিষয়ী, আমার মতন ভোগীর নাম নয়। যারা ত্যাগ বৈরাগ্য নিঃস্ব রিক্ত হয়ে সর্বস্ব জলাঞ্জলি দিয়ে শ্রী ভগবানের সুখের জন্য যারা আজ এই বৃন্দাবন ধামে কেঁদে কেঁদে এই ধুলে গড়াগড়ি দিয়ে ইষ্ট দেবতার পাওয়ার জন্য তারা ব্যাকুল হয়েছেন, তাদের নামগুলো ইতিহাসের পাতায় লেখা আছে স্বর্ণ করে। ঠিক নাভাদাস এই জাতীয় ভক্তের জীবনী তিনি লিখেছিলেন। এই নাভাদাসের গুরুদেবের চরিত্র ত্যাগের মহিমা শ্রবণ করুন। তিনি যখন এই রাজা মান সিং যখন দর্শন করতে আসলেন, তখন মান সিংকে তিনি ওভারটেক করে, তাকে না দেখে তিনি গাছের নিচেই চিন্তা করছেন, রাজা আমাকে আসছে আমার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য না আমাকে ধ্বংস করার জন্য। কি করেন উনি? কষ্ট পেলেন, কষ্ট পেয়ে গাছের নিচে বসে চিন্তা করছেন, কেন কেন রাজা যখন এই অগ্রদার কাছে আসলেন তখন তো প্রণাম করলেন না। একটা কথা বলি, যখন সাধুর পাশে যখন কোনো ব্যক্তি তদ্বৃত্তি পরিনিপাতন পরিপোষণীয়, কোনো সাধুর পাশে যখন করজোড়ে হাত জোড়ে যখন মাথা নত করে প্রণাম করে, তখন সাধুর ওই দর্শন ওই ভাবটা দেখে তার ভিতরে বিগলিত হয়ে তখন তাকে আশীর্বাদ, তার মনের কথাগুলো শুনতে ইচ্ছা হয়। কিন্তু একজন যদি হটবাট করে এসে বলে, বাবা তোমার কি হয়েছে, এই যদি হটবাট করে এসে যদি জড়জগতের কথা দেয়, বাবা আজকে কি দেখেইছো বলো তো, তোমার কোথায় বাড়ি ছিল, তোমার নাম কি? তখন যারা ভজন করে এই জড়জগতের বিষয় বাসনা ত্যাগ করে এই জগতের কথাগুলো তারা শুনতে চায় না, বুঝতে চায় না। আর কোনো ব্যক্তি যদি জড়জগতের কথা শোনাবার জন্য তার প্রতি কি ইচ্ছা হয় কথা বলতে? বলুন, মানে এগুলো তো ত্যাগ করেছেন, এরা তো শুনে তো আমল দেওয়ার কথা। ঠিক অগ্রদাসের জীবনটা এইরকমই, মানে এই বিষয়ের মুখ দেখলে বিষয়ের অন্যকালে মলিন হয় মন, মলিন মন হইলে নয় কৃষ্ণ ভজন। এই রাজা এসছে আমাকে ধ্বংস করার জন্য। এইবার তিনি গাছের নিচে বসে আছেন। যখন বসে আছেন তখন কিছু দূর থেকে দেখলেন নাভাদাস আসছেন। এই নাভাদাস ছুটতে ছুটতে গুরুদেব গুরুদেব বলে যখন গুরুদেবের চরণে মস্তক নিচু করে প্রণাম করতে শুরু করলেন, তখন অগ্রদাস এই নাভাদাসের এই দম্যতা, এই ভাবনা দেখে তিনি প্রসন্ন হন। এই দম্যতা, এই ভাবনা থেকে প্রসন্ন হয়ে তখন নাভাদাসকে মাথা আশীর্বাদ করতে শুরু করলেন। বেটা তুই কোথায় ছিলি? আমার যে আশীর্বাদ এতদিন পর্যন্ত বাকি ছিল, আজকে তোর আশীর্বাদ পরিপূর্ণ করে
আমি আশীর্বাদ করলাম তোর দ্বারা জগতের কল্যাণ হোক। যখন এই নাভা দাসকে যখন আশীর্বাদ করছেন গুরুদেব, তখন রাজা মানসিং কি করলো জানেন? দূর থেকে নিজে বুঝতে পারলেন, অনুভব করলেন, আজ আমি রাজরাজেশ্বর হয়েও এই রাজা পোশাক পরিধান করো অভিমান মঞ্চে নিয়ে সাধুর পাশে এসেছি। এই জন্য সাধু আমার এইটা দেখে আমার দিকে মুখ ভারি নিয়ে তিনি আজ চলে গেলেন গাছের নিচে। কিন্তু একজন কাঙাল নিঃস্ব রিক্ত তার শিষ্য যখন তাকে প্রণাম করলো, অভিমান শূন্য হয়ে মাথা নষ্ট করে যখন সাধুর চরণে আত্মসমর্পণ করলো, তখন তাকে আশীর্বাদ দান করছেন তিনি। এই রাজসিং মানসিং নিজে জানতে পারলেন যে সাধুর পাশে আসতে গেলে রাজবেশ ধারণ করে আসার দরকার নয়। সঙ্গে সঙ্গে এই বাবার কাছে প্রার্থনা করলেন এইটাই যে বাবা, আমার অপরাধ হয়েছে, এই রাজবেশের মধ্য দিয়ে অহংকার আছে, আমার এই ধনের অহংকার, মানের অহংকার, এই সিংহাসনের অহংকার, এই অহংকার অবস্থায় নিয়ে যে সাধুর কাছে আসতে নাই, সেটা আমার জানা ছিল না, আজকে আমি জানতে পারলাম। এই আমাদের ধর্মশালায়, আমাদের বীরভূম থেকে একজন রাজা এসেছিলেন এই ধর্মশালায়, মেরামত ধর্মশালায় এসেছিলেন। তখন ওনার সেবক ছিল, অনেক সেবক ছিল। তা উনি করলেন কি, একদিন রাজা তো রাজ অভিমানে এসেছিলেন এই রাধাকুণ্ডের তটে। এই একটা অনেক মূল্যবান কম্বল ছিল, এই কম্বলটা ধুয়ে ওই ছাদের উপরে নেড়ে খেলে দিয়েছিল। যখন খেলে দিল, তখন হঠাৎ করে একটা বাদর এসে ওই মূল্যবান ওই কম্বলটা ছিঁড়ে দাঁত দিয়ে তছনছ করে দিল। তখন সমস্ত সেবকগণ ছুটে আসলেন ওই বাদরকে লাঠি নিয়ে মারার জন্য। এই বাদরকে লাঠি নিয়ে মারার জন্য, যে আমার রাজামশার কম্বলটা তোরা এতে করলি, তোরা দেখতে পারলি না। তখন মানসিং এই জাতীয় রাজা এই সেবককে হাত জোড় করে বললেন, রে তোরা কাকে মারছিস? ওরা বানর নয়, এই বানর রূপে একজন সখী এসে আমাকে কাণ্ডজ্ঞান দিয়ে গেল। কি জানিস? এই দেখ, রাধাকুণ্ডে আসতে গেলে রাজবেশ অবস্থায় আসতে নাই। এই রাধাকুণ্ডে আসতে গেলে নিঃস্ব রিক্ত কাঙাল ভিখারি হয়ে আসতে হয়। এগুলো মহাপ্রভু আদেশ। কিন্তু আমি সেই মহাপ্রভু আদেশকে লঙ্ঘন করে আমি রাজেশ্বর অনেক মূল্যবান কম্বলের প্রতি আমার আসক্ত ছিল। ওই আসক্ত গুলো একজন বাদর রূপে সখী আমাকে নিয়ে তছনছ করে, আমাকে অভিমান করে তছনছ করে। খবরদার, আমার জানা ছিল না যে এই রাধাকুণ্ডে আসতে গেলে আমাকে নিঃস্ব মৃত্যু কাঙালে আসতে হতে হয়। এরা জানতে পারলেন যে রাধাকুণ্ড ভূমি এগুলো সাধারণ ভূমি নয়, সাক্ষাৎ অপ্রাকৃত ভূমি, এটা ত্যাগের ভূমি, এগুলো ভজনের ভূমি, এগুলো দৈন্যতার ভূমি। যতক্ষণ পর্যন্ত দৈন্যতা, ত্যাগ, বৈরাগ্য এই ভাবনা নিয়ে এই ভূমিতে আমি বিচরণ না করব, ততক্ষণ পর্যন্ত আমি অনুভবে চরম পর্যায়ে পৌঁছাতে পারবো না। ততক্ষণ পর্যন্ত এই ব্রজের যুগল কিশোরের রস আস্বাদন করতে পারবো না। অভিমানে শূন্য হয়ে নিতায় নগর বেড়ায়। এই জন্য এই অপ্রাকৃত বৃন্দাবনে আসতে গেলে কি আসতে হবে? যতক্ষণ পর্যন্ত গোস্বামীর অনুগত্য, মহাপ্রভুর অনুগত্য এইটাই যে বৃন্দাবনে যাও। মহাপ্রভু বললেন, বৃন্দাবন হয়ে কাঙাল নিঃস্ব রিক্ত কাঙাল হয়ে যাও। যখন তো ধনী মানি জ্ঞানী পণ্ডিত হয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন তুমি কিন্তু সেই অপ্রাকৃত বস্তু পাবে না, তুমি কাঙাল হয়ে যাও। দেখবা কাঙালের ঠাকুর আমার মহাপ্রভু, এই মহাপ্রভুর মুখস্থিত বাণী, সেই মুখস্থিত বাণী হলেও আমার বৃন্দাবন নিঃস্ব রিক্ত কাঙাল। কিন্তু হতে পারলাম কোথায়? হয়েছিল কাঙাল হবার ইচ্ছা ছিল, ভিখারি হবার ইচ্ছা ছিল। প্রথমে যখন ভজন করার লালসা ছিল, বৃন্দাবনে এসে ভজন করবো কাঙাল হয়ে। কিন্তু কালের পরিভাবে বিভিন্ন প্রকার অর্থ, মান, যশ পরিবর্তে এসে আমার মায়ের চক্করে পড়ে অবাধ্য করছে, আমাকে ভুলে দিচ্ছে। কেন? এই আমার দূরবর্তী অগতি অসতমতি নায়ক শিক্ষা দিলাম। এই জন্য যতক্ষণ পর্যন্ত অনুগত্য স্বীকার না করা হবে, যতক্ষণ পর্যন্ত
এই ত্যাগী গুরুর সঙ্গ না করা হবে, ত্যাগের সঙ্গ ও হরিকথা রূপ এই ত্যাগের আশ্রয় গ্রহণ না করা হবে, ততক্ষণ পর্যন্ত মনটা আপনার এই ত্যাগকে অবলম্বন করবে না, এই অপ্রাকৃত রস আস্বাদন করতে পারবে না। এইটাই সত্য। এই জন্য বৃন্দাবনে আসতে গেলে কি আসতে হবে? নিঃস্বরিক্ত হয়ে আসতে হয়, কাঙালে আসতে হয়। পোটলা নিয়ে আসলে কিন্তু হয় না। এই পোটলা নিয়ে আসলে পোটলার দিকে কিন্তু মুখ থাকবে, বৃন্দাবনের অপ্রাকৃত রাজ্যে প্রবেশ করতে পারবে না। এই পোটলা যে না, কেউ কিছু না দিলে পোটলা তো আসে, এই পোটলা দিয়ে ঘর হবে, বাড়ি হবে, প্রতিপত্তি হবে, কিন্তু সেই রস আস্বাদন করতে পারবেন না। সেই রস আস্বাদন করতে গেলে আপনাকে ত্যাগের রাস্তা অবলম্বন করতে হবে, ওই বৈরাগের রাস্তা অবলম্বন করতে হবে। সেনাকাতা নেড়ানাতা গায়ে বহিবাস যাচিয়া মাগিয়া উদার ভর্তি করবে। বৈরাগীর কৃতকর্ম হলো নাম সংকীর্তন। এই সদাই হরিনাম সংকীর্তন ছাড়া, এই ত্যাগের রাস্তা ছাড়া এই বৃন্দাবনে বাস করুক আপনি আনন্দ পাবেন না, পাবেন না, পাবেন না। এটাই সত্য। অবাক হয় বাবা, আশ্রমে এসে হয়তো ভগবানের রাজভোগ দেওয়া হয় কোনো কিছু, তখন পাই, কিন্তু পরিক্রমা করতে করতে গাছের নিচে বসে এই মাধবগিরি প্রসাদ যখন পাই, তখন যে একটা মনের আনন্দ, একটা মনে হয় একটা শীতলতা চলে আসছে। কেন? আমাদের আগে পিছনে কেউ নাই, কারণ জবাব দিতে হবে না। এই মাধবগিরি প্রসাদের মধ্য দিয়ে একটা আনন্দ উপলব্ধি হয়, সেটা কিন্তু এই আশ্রমে নিজে হাতে রান্না করো এই রাজভোগের মধ্য দিয়ে হয় না। কেন? এই ত্যাগের মধ্য দিয়ে সুখ আছে। মহাপ্রভু মাধবগিরি করে নিজেই করেছেন এবং জগৎকে সর্বস্বগণ সবাই মাধবগিরি করেছেন। এটা হলো আমাদের প্রথা, আমাদের বৈরাগীর একমাত্র প্রথা। মাধবগিরি যাচিয়া মাগিয়ে খাইবে। এই যাচিয়া মাগিয়ে খাইলে কি হবে? অভিমান চলে যাবে, অহংকার চলে যাবে, এই মাথাগুলো নত হবে। আর মাথাটা যখন নত হবে তখন তুমি প্রেম রাজ্যে যেতে পারবে। যতক্ষণ পর্যন্ত হাত না পাততে পারবে, যতক্ষণ পর্যন্ত মাথা নিচু না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত বৃন্দাবনে বাস করলো কি না করলো কি। আরেকটা বলি, এই মাধবগিরির প্রতি যারা বিচার করবেন না, ব্রহ্মা পর্যন্ত দেবতা পর্যন্ত তারাও যে রজে একটা স্পর্শ করতে পারেনি, আর সেই রজের মধ্য দিয়ে যারা সাক্ষাৎ নারীর থেকে জন্মগ্রহণ করে, এখানে জন্মগ্রহণ সূত্র অনুযায়ী যারা বোঝে বাস করছেন, জন্মগ্রহণ সূত্রে তারা হাতে করে এই কৃপা স্বরূপ, প্রেম স্বরূপ, ভালোবেসে শ্রদ্ধা করে যেটা দেবে সেইটাই আপনি যদি প্রেম বলে মেনে নিতে পারেন, তবেই কিন্তু আপনি মনে করবেন এইটাই আপনার জীবনে অনেক কিছু বৃন্দাবনে সার্থকতা। যখন আপনি মনে করবেন এটা বিধি, এটা না, ওটা না, ওটা খাবো না, ওটা খাবো না, তাহলে কিন্তু আপনার সেই শ্রদ্ধা নষ্ট হয়ে গেল। এগুলো কিছু কিছু কথা আছে, এগুলো শাস্ত্রের মধ্য দিয়ে, যেমন এই যে ব্রজ ভাইয়া নিজের স্তন দিয়ে বাবাকে যে পিপাসা করলেন, কোন শাস্ত্রে আছে? কোন শাস্ত্রে আছে? এগুলো অবিধিপূর্বকম। ব্রজের ভালোবাসা অবিধিপূর্বকম, যেগুলো বিধিতে পাওয়া যায় না। ঠিক কিছু কিছু ভালোবাসা আছে, সেগুলো কোনো সংবিধান পাওয়া যায় না, আর সবার সাথে বলেও সেটা উপলব্ধি করা যায় না। এগুলো নিজে নিজে উপলব্ধি করতে হয়, নিজে নিজে অনুভব করতে হয়। আর অনুভব তখনই হয় যখন প্রকৃত ভজনকে আপন কেউ করতে পেরেছেন, তখন তিনি এই ভজনের মাধ্যম দিয়ে তিনি আনন্দ পাবেন। মহাপ্রভু করুণা হলে সময় তো অনেক, এই জন্য মহাপ্রভু যেভাবে এই অপ্রাকৃত বৃন্দাবনে যে প্রেম রাজ্যে বিচারণ করে, যে অনুভূতির মধ্য দিয়ে যে প্রেমে আবিষ্ট হয়ে তিনি সর্বক্ষণ তিনি দমদম করে কেন করতেন? এই ব্রজের ভাবনা, এই ব্রজবাসীদের চিন্তা চেতনা, ব্রজবাসীদের যে ভাবনা, ব্রজবাসীদের ভালোবাসা, এই চিন্তা করতে করতে তিনি আবিষ্ট হতেন। ঠিক আমরা যেন গৌরীর অবস্থান করো, আমরা মহাপ্রভুর পথ অবলম্বন করো, আমরা যারা কোনদিন এই ত্যাগ বৈরাগ্যের রাস্তা থেকে যারা বঞ্চিত না হই, আমরা যেন এই বৃন্দাবনে এসে যেন ভোগের রাস্তা আমরা বেছে না নেই, তাহলে কিন্তু আমাদের বৃন্দাবনে বাস করলেও কি হলো, না করলেও কি হলো। মহাপ্রভু হলে আমরা আগামীকাল আবারই
ভিতরে যে আজকের মতো হরি কথা বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা জয় জয় রাধা রমণ জয় হরে শ্রী রঘুনন্দ জয় জয় রামানন্দ রাধা শ্রী রাধে গোবিন্দ জয় জয় হরে শ্যামা হরে যত সখী বৃন্দ Hare